শুরু হয়ে গেছে মানে। নমস্কার, আমি ফাল্গুনি লুনার পক্ষ থেকে আবার চলে এসেছি আপনাদেরকে চ্যানেলে অনেক অনেক স্বাগত। সবাইকে কেমন আছেন? আমাদের এখানে তো গত দুদিন ধরে ভীষণ গরম পড়েছে, বৃষ্টিটা যাক বন্ধ হয়েছে। আজকে সবার আসলে কুরিয়ার কমপ্লিট না করে আসতে পারছিলাম না, সেই জন্য ভিডিও করিনি। সবার কুরিয়ার মোটামুটি যাদের কুরিয়ার করার কথা ছিল কমপ্লিট করে ফেলেছি। কিছু কিছু জনদের এখনও ট্র্যাকিং দেওয়া হয়নি, মানে আজকেই জাস্ট কমপ্লিট হলো এই কিছুক্ষণ আগে। আর কিছু প্যাকেট আছে, আবার একটু বাদে এসে নিয়ে যাবে। তো ট্র্যাকিংগুলো সম্ভবত আজকে রাত্রে বা কালকে পাবো, সবাইকে কালকে ট্র্যাকিং দিয়ে দেবো। আচ্ছা, আপনারা যারা ট্র্যাকিং পাচ্ছেন না, একটু প্লিজ, আমি বাই চান্স যদি ভুলে যাচ্ছি একটু আমাকে মেসেজ করে নেবেন। আর কারো যদি ডিটিডিসিতে সার্ভিস না থাকে, আমরা না ডিলে করি না, মানে মালটা দিয়ে দিলে, ধরুন কুরিয়ার অফিসে মালটা ফেলে দেওয়ার পর যদি সার্ভিস না থাকে না, আমরা দিয়ে দিই। তো আপনাদেরকে দিয়ে দেওয়ার পর অবশ্যই আমি বারবার বলি যে ডিটিডিসিতেই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের শিপিং চার্জেস 50 টাকা, আদারওয়াইজ আপনার ডেলিভারি বা ব্লুডার্টে দিলে কিন্তু শিপিং চার্জেস 100 টাকা, আরও এক্সট্রা 50 রুপিস লাগে। তো সেটা বললে একটু পে করে দেবেন। মানে এটা তো ধরুন আমাদের কিছু করার নেই, কুরিয়ার চার্জটা মানে কুরিয়ার অফিস জানে, সেটাই আমরা বলি। আমরা কোনো কুরিয়ারের এখানে আমাদের কোনো কিছু করার থাকে না। আপনার নর্মালি কুরিয়ার করতে গেলে দেখবেন আরও বেশি লাগে, যেহেতু আমরা অনেকগুলো করে একসঙ্গে দিই বলে আমাদের কুরিয়ার চার্জ তাও কম। এই হলো ব্যাপার। আর আপনার যদি কারো জানা থাকে যে সার্ভিস নেই, আগে থেকে জানিয়ে দেবেন, সেক্ষেত্রে দুদিন সময় নষ্ট হবে না। কেন কুরিয়ার অফিসে মাল ওরা ফেলে রাখে, দুদিন বাদে বলে দিদি সার্ভিস নেই, এটা নেই ওটা নেই, তাহলে কোথায় দেবো না দেবো, এই ব্যাপারগুলো তো হয়। ধরুন ওদেরও চাপ থাকে বলে ওরাও না ডিলে করে ফেলে। তো কারো জানা থাকলে অবশ্যই বলে দেবেন। আর কাউকে ধরুন বলেছি যে ট্র্যাকিং দেবো, যদি দিচ্ছি না আমাকে জিজ্ঞাসা করে নেবেন, দিদি কুরিয়ারটা কি হয়েছে। অনেক সময় কী হয়, কুরিয়ার অফিস ট্র্যাকিং দিল না, তো আমরা তো ট্র্যাকিং দেখে পরপর আপনাদেরকে দিই, আমরাও দিচ্ছি না, আমরা ভাবছি দিয়ে দিয়েছি, মানে অতটা খেয়াল অনেক সময় থাকে না, বেশি চাপ পড়ে গেলে। নর্মালি আমি সবাইকে দিয়ে দিই, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ওকে। বেশ, আজকে বাঁধনি শাড়ি নিয়ে এসেছি, শুধু বাঁধনি শাড়ি অনেক দিন হলো দেখায়নি, তাই বাঁধনি শাড়ি নিয়ে এসেছি। 650 শাড়িগুলোর তো আমি নাম্বার বলবই, আর নেওয়ার প্রসেস একটাই, প্রত্যেকবারের মতোই। আমি যে বুকিং নাম্বার দিই সেই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে শাড়ির স্ক্রিনশট দিয়ে, বা পার্ট নাম্বার আর শাড়ির নাম্বার বলে, ওকে। আপনারা আমার আলাদা নাম্বার জানতেই পারেন, কোনো অসুবিধা নেই, মেসেজও করতেই পারেন, কিন্তু ফর বুকিং প্লিজ যে নাম্বারটা দেবো সেই নাম্বারে মেসেজ করবেন। অনেকেই রাগ করছেন যে আমি রিপ্লাই দিচ্ছি না, বা আপনারা যেটা চাইছেন দিতে পারছি না অন্য নাম্বারে মেসেজ করে, কিছু করার থাকে না। আমি যেহেতু বুকিং নাম্বারটা চেক করি না, তো বেরিয়ে যায় অলরেডি। আমি যখন দেখি দুদিন বাদে একদিন বাদে, ততক্ষণে আপনাদের মেসেজ দেখে লাভ হয় না, ওই জন্যই, আর কিছুই না। বেশ, এটা হলো। হ্যাঁ, আজকে দেখাবো 650 শাড়ি দেখাবো, 1400 শাড়ি দেখাবো, আর স্টক ক্লিয়ারের কিছু কুর্তি দেখাবো, ওয়ান পিস থাকলে ওয়ান পিস দেখছি কি আছে দেখাবো। খাদির বেডশিট এনেছি আজকে, নতুন জিনিস, আর আজরাকের কিছু কুর্তি এনেছি, ঠিক আছে, আর ব্যাগ সামান্য, সব রকম মিলেমিশে আছে, দেখাচ্ছি। শাড়ি নাম্বার 1, এই হলো শাড়ি। কালার যদি চেঞ্জ আসে অবশ্যই বলে দেবো, তবে ফোনে যেহেতু আপনারা দেখছেন বা স্ক্রিনে দেখছেন, কালার সামান্য বেশি ব্রাইট বা বেশি ডার্ক একটু মনে হতেই পারে, মানে এক সেট কালার ডিপ বা লাইট সেটা হতে পারে। সেটা হাতে পাওয়ার পরে যদি বলি কালারটা তো আমি ডিপ দেখলাম, বেশি ব্রাইট দেখলাম, হালকা কেন, এক সেট ডিপ বা লাইট হতে পারে। যদি অনেকটা চেঞ্জ আসে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এটা হলো ব্রাশ বাঁধনি শাড়ি, প্রত্যেকটা জিনিসই হাতের কাজের ওপরে, এখানে কোনো মেশিন ওয়ার্ক নেই। পুরো বাঁধনিও আপনারা জানেন গিট মেরে মেরে রং নানা রকম ধরে করতে হয়। ব্রাশটাও মাল্টি কালারের রং থাকে, ওই ব্রাশের রং দিয়ে এইভাবে ব্রাশ করে করতে হয়, ঠিক আছে। তো এই হলো আঁচল পোর্শন, পিওর কটন কোয়ালিটি, একদম পিওর কটন, কোনো মিক্সড নেই। এই হলো আঁচল, আঁচলটা থাকছে লাল কালারের ওপরে, লালের সঙ্গে বাঁধনি হলুদ আর সাদা কালার দিয়ে করা হয়েছে, এবং আঁচলটার বর্ডারে হলুদ কালার দিয়ে করা হয়েছে। ভীষণ সুন্দর একটা দেখতে লাল হলুদের কম্বিনেশন। আর আপনার গোটা বডিতে রয়েছে ডার্ক কালারের ব্রাশ, কিন্তু এখানে কোনো ব্ল্যাক কালার নেই, ঠিক আছে। ডার্ক আছে, আপনার ডার্কিস ব্রাউন বা ডার্কিস ব্লু আছে, ব্ল্যাক খুব একটা নেই। এই হলো আঁচল পোর্শন, আঁচলটা দেখতে পাচ্ছেন, এই হলো আঁচল। এবার বডিটা দেখিয়ে নিই, এই হলো বডি। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবেন। প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল, তো একজন এক পিস শাড়িই পাবেন। এক পিস শাড়ি বেরিয়ে গেলে আপনাদেরকে একটু অন্য অপশন দিতে হবে। প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস করে থাকে, যেহেতু আপনারা হাতের কাজের জিনিস পেয়ে যাচ্ছেন, একদম যারা শিল্পীরা হাতে করে কাজ করা জিনিস, তো সামান্য এদিক ওদিক হয় আর কি। তাও এই শাড়িগুলো মোটামুটি আসে রিপিট হয়ে, কিন্তু সব সময় আসে না আর কি। মানে একসঙ্গে একই কালারে যে 3-4টে পাঠিয়ে দিতে বললেও তখন আর ওদের হয়ে ওঠে না, মানে করতে পারে না ওরা।
উঠতে উঠতে একটু সময় লেগে যায়, আমি কি অত সময় বসবো, আপনাদের দেখিয়ে দিই হাতে পেলেই, এই আর কি। ঠিক আছে, শাড়ি নাম্বার 1 পিওর কটন হ্যান্ড ব্রাশ বাঁধনি শাড়ি উইদাউট ব্লাউজ পিস, কোনো ব্লাউজ পিস নেই। ঠিক আছে, কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস অনলি 650, প্রাইস অনলি 650। এতেই যারা কাজ করে মেয়েরা তারা বলছে আমাদের মজুরি বাড়াও, কাপড় নষ্ট, এই ওই যেন পুজো পেরোক আগে তারপরে দেখছি। এখন কাউকে ইয়ে করা যাবে না, দাম বাড়ানো যাবে না, এই নিয়ে চলছে। শাড়ি নাম্বার 2 আমি মিক্সড করে বাঁধনি সব রকম দেখাচ্ছি। ঠিক আছে, কোনোটা ব্রাশ বাঁধনি, কোনোটা বাঁধনি পাদনি, কোনোটা ব্লক, যা থাকছে চোখ হাতের কাছে যেটা পাচ্ছি পরপর দেখাচ্ছি। আচ্ছা, এই শাড়িতে না কোথাও কোথাও এরকম সুতো পাবেন, সুতো পেলে ভয়ের কিছু নেই। এই সুতোগুলো এইভাবে গিট মেরে মেরেই আপনাদের কাজগুলো করতে হয়। গিটগুলো খোলা হয়ে গেছে কিন্তু কোথাও কোথাও সুতোর ইয়েগুলো থাকে। আচ্ছা, এইসব শাড়িতে কোথাও কোথাও হয়তো মাটির দাগ দেখতে পারেন, হয়তো মেলার দাগ, তো সেগুলো ভয়ের কিছু নেই। আমি এমনিতেও আপনাদেরকে চেক করে করে দিই, যদি ডিফেক্ট থাকে অবশ্যই আমি জানিয়ে দিই, কিন্তু হালকা মাটির দাগ লেগে থাকলে ওগুলো কিন্তু ডিফেক্টের মধ্যে পড়ে না। ওকে, ভীষণ সুন্দর কালারটা, কালারটা দেখাতে গিয়ে দেখছি তাই ভীষণ সুন্দর কালারটা। পুরো পাড়ার আঁচলটা থাকছে তসর কালারের উপর, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং গ্রিনটাও বেশ সুন্দর গ্রিন। পাড়ার আঁচলটা থাকছে তসর কালারের ওপরে, আর মিডিলে সামান্য একটু ডার্ক গ্রিন দিয়ে গ্রিন দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হলো আঁচল পোর্শন, ভীষণ সুন্দর একটা কালারটা, ভীষণ সোবার একটা কালার। ঠিক আছে, এই শাড়িগুলো কিন্তু আর স্ট্রিং করার কোনো ব্যাপার থাকে না। কটন আঠা দাও মার দেওয়া শাড়িগুলো কি হয়, ওয়াশ করার পরে মনে হয় আরও ছোটো হয়ে গেল, সেই ব্যাপারটা থাকে না। কিন্তু এটা অলরেডি যা স্ট্রিং করার পরে ওয়াশ করে যখন পালিশ করা হয় স্ট্রিং করেই যায় যা স্ট্রিং করার। ঠিক আছে, এই হলো, এইগুলো পরলে ভীষণ সুন্দর লাগবে। দেখলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, পরার পরে এটা ভীষণ সুন্দর লাগবে। চওড়া করে যেইভাবে থাকছে পুরো পাড়টা ওপরের, আর নিচের পাড়টা তসর কালার, মিডিলে এরকমই থাকছে গ্রিন কালারের ওপরে সাদা সাদা করে বাঁধনি শিবরির কাজ করা হয়েছে। ঠিক আছে, ভীষণ সুন্দর, প্রত্যেকটাই পিওর কটন, আলাদা করে বলছি না, যদি মিস করে যায় কোনো অসুবিধা নেই। আমি এইগুলো যতক্ষণ দেখাবো একই জিনিসই দেখাচ্ছি, শুধু আপনাদের কালার আলাদা, ডিজাইন আলাদা। ওকে, পিওর কটন কোয়ালিটি, কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস সবগুলোরই সেম থাকছে 650। নাম্বার 2, শাড়ি নাম্বার 2। ওকে, শাড়ি নাম্বার 2, শাড়ি নাম্বার 3, শাড়ি নাম্বার 3। এটাও হচ্ছে আপনার বেশ সুন্দর, দেখুন আমি দেখাচ্ছি, আঁচলটা দেখুন, ব্ল্যাকের সঙ্গে গ্রিন, জাস্ট কম্বিনেশনটা দেখুন, দারুণ লাগছে। ব্ল্যাকের সঙ্গে গ্রিন, পুরো ব্ল্যাক রয়েছে পাড় আর আঁচলে, আর পাড়ের বর্ডার লাইনগুলো খুব সুন্দর করে গ্রিন, এবং বাঁধনিটা গ্রিন আর হোয়াইট কালার দিয়ে করা হয়েছে। মিডিলে রয়েছে মাল্টি কালারের ব্রাশ, তার চারপাশে গ্রিন বর্ডার, বেশ সুন্দর করে জিনিসটা করা হয়েছে। এগুলোর আঁচলগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে, পরলে এত সুন্দর ব্রাশ জিনিসটা একটা ইউনিক একটা জিনিস, যে কেউ দেখলে চোখ পড়বেই যে না একটা বেশ ইউনিক একটা শাড়ি পরেছে, এরকম একটা ব্যাপার। শাড়ি নাম্বার 3। ঠিক আছে, এই থাকলো কালার কম্বিনেশন, চেঞ্জ হচ্ছে না কালারগুলো বলে আমি আর আলাদা করে বলছি না, কালার যদি চেঞ্জ আসে আমি অবশ্যই জানিয়ে দেবো। শাড়ি নাম্বার 3, প্রাইস থাকলো 650। শাড়ি নাম্বার 4, ভীষণ ব্রাইট একটা কালার, তার সঙ্গে লাইট একটা কম্বিনেশন। শাড়ি নাম্বার 4, কোনো ব্ল্যাক নেই, কোনো রেড নেই। ওকে, শাড়ি নাম্বার 4, তসর পাড়ার আঁচল থাকলো তসর কালারের, এই যে দেখুন পাড়ার আঁচল থাকলো তসর কালারের, ঠিক আছে, আর মিডিলটা থাকলো এরকম অরেঞ্জ, এরকমই ব্রাইট অরেঞ্জটা। ঠিক আছে, অরেঞ্জটা বেশ ব্রাইট একটা কালার, ব্রাইটের সঙ্গে তসরটা বেশ সুন্দর লাগছে দেখতে, একটা ব্রাইট কালারের সঙ্গে হালকা কালারের কম্বিনেশন। এই হলো, ঠিক আছে, এরকম আসবে দেখতে, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 অরেঞ্জের সঙ্গে তসর কালার, পিওর কটন কোয়ালিটি, কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস
650, সঙ্গে শিপিং চার্জেস এক্সট্রা। শিপিং কোনো ফ্রি থাকে না আমাদের, হ্যাঁ, মানে আপনারা যত টাকারই কেনাকাটা করেন শিপিংটা আপনাদের দিতেই হবে। যেহেতু আমরা কি বলুন তো জিনিসের দামগুলো না এত রিজনেবল রাখার চেষ্টা করি, তো এর মধ্যে আর শিপিং চার্জেসটা ইনক্লুড করতে পারি না। শিপিং চার্জেস তো ধরুন যারাই শিপিং ফ্রিও দেয়, শিপিং চার্জেস প্রত্যেকেরই লাগে, তাদেরকেও কুরিয়ার অফিসে টাকা দিয়েই জিনিসটা দিতে হয়। কুরিয়ার অফিস তো শিপিং ফ্রি করে না, তারা নিজে থেকে দেয়, যেহেতু তার মধ্যে শিপিংটা ইনক্লুড করা থাকে বলেই আমরা এতটাই মার্জিন রেখে দিই। এরপরে আসলে এই জিনিসই আপনারা দেখছেন, এই জিনিসই আরও কম দামেরও পেয়ে যাবেন। আপনারা যারা আমার কাছে নিয়েছেন কাপড়ের কোয়ালিটি জানেন, যে দেখেছেন কীরকম, বলেই আপনারা যারা নিয়েছেন তারা এখনও অবধি আমি যখন ভিডিও শুরু করেছিলাম যারা নিয়েছিলেন তারা এখনও অবধি আমার কাছ থেকে নেন, কোয়ালিটিটা মেনটেন রাখার চেষ্টা করি। শাড়ি নাম্বার 5, দারুণ কালারটা। শাড়ি নাম্বার 5 একদম হলুদ কালারটা ঠিকই আসছে, মোটামুটি একটু চেঞ্জ আসছে মনে হচ্ছে, একটু বেশি ব্রাইট মনে হচ্ছে হলুদটা, আর একটু ডিপ, কিন্তু খুব ডিপ কালারও নয়, ঠিক আছে, এক সেট জাস্ট। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, আর আপনার এই হলো বডি। এটার কালারটা না মেরুনও না, জাম কালারও না, আবার ব্রাউন কালারও না, মেরুন কালার, জাম কালার আর ব্রাউন কালার মিক্সড করে যে একটা বেশ ইউনিক একটা কালার হয় না, ফোনে না ঠিক কালারটা আসছে না, কালারটা সামনে থেকে বেশি সুন্দর দেখতে, আমি এটা বলতে পারি ফোনের থেকে সামনে বেশি সুন্দর। সো ডার্ক ওয়াইন ঠিক কীরকম একটা মিক্সড একটা কালার, বেশ সুন্দর একটা ঠিক নরসি কালারই, কিন্তু একটু মিক্সড, একটু জাম টাইপের, মেরুন ঘেঁষা এরকম ধরনের কালারটা, ঠিক আছে। শাড়ি নাম্বার 5 একদম এখন মোটামুটি কালারটা সেমই আসছে। শাড়ি নাম্বার 5 পিওর কটনের ওপরে বাঁধনি শাড়ি, ঠিক আছে, পিওর কটন, কোনো ব্লাউজ পিস নেই, প্রাইস থাকলো 650। আপনারা অনেকজন কমেন্ট করেন, হ্যাঁ বেশ ভালো লাগে আপনাদের কমেন্ট দেখে, কোন শাড়িটা বেশি ভালো লেগেছে জানান, কমেন্টগুলো আমি দেখি তখন ভালো লাগে যে হ্যাঁ পাশে আছেন। 1 2 3 4 5 5 হলো 6 নাম্বার। আপনারা সত্যিই অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসা দেন, সত্যি আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে কন্টিনিউ আপনারা সাপোর্ট করেন। যে সব সময় দেখুন যে কিনতেই হবে এমনটা তো হয়ে উঠতে পারে না, তাই না, সব সময় তো কেনা সব হয়ে উঠবে না, আর যদি কিনবেও কেউ একবার কিনবে, সব সময় তো সম্ভব নয়। আচ্ছা না এটা পারবো। শাড়ি নাম্বার 6 এটা না একটু বেশ আনকমন কালারটা, এটা কি বলবো, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, ঠিক আছে, এত সুন্দর কালারটা। বাঁধনি শাড়ি কি বলবো, করতে করতে সুতোগুলো বাঁধা থাকে, তো এই যে কালারটা দারুণ ছিল, তো সুতো বেঁধে বাঁধনিগুলো সুতোগুলো তো খুলতে হয়, তো বাঁধনি হওয়ার পরে যখন পালিশ ঘরে যায় না, ওয়াশ পালিশ করতে দেওয়া হয়, তো ওই গিটগুলো খোলার মতো ধৈর্য তাদের থাকে না, এমনভাবে টেনে দেয় না, গিট খুলতে গিয়ে ছিঁড়ে যায়, পুরো শাড়িটা নষ্ট হয়। যাই হোক, এইটা হলো আলাদা একটা দেখাচ্ছি, 1 2 3 4 5 এটা শাড়ি নাম্বার 6, ঠিক আছে। ওই শাড়িটা হবে না প্লিজ, ওই শাড়িটা কেউ ফটো দেবেন না, ওই শাড়িটা হবে না, ওই শাড়িটা রিজেক্ট আছে, তো আমি দিতে পারবো না। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 ওই কালারই যেটা বডিতে ছিল, এটা আঁচলের পাড়ে আছে, যে কালারটা আপনারা দেখছেন একদম সেই কালার, সিমেন্ট কালার একটা, কি কালার বলে এটাকে আমার জানা নেই, আপনারা কেউ জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন, আমারও কালারের শিক্ষা হয়ে যাবে আপনাদের কাছ থেকে। সিমেন্ট কালার এটা দেখতে, ঠিক আছে, সিমেন্টের সঙ্গে অরেঞ্জ কালার, অরেঞ্জটা যা কালার আছে কিন্তু সেম আসছে, কিন্তু গ্রে কালার নয় এটা, ঠিক আছে, এটা গ্রে কালার নয় কিন্তু, হ্যাঁ, সে নীলচে টাইপের সিমেন্টের ভাবটাই যেটা হয় না সেই কালারটা। যাই হোক, শাড়ি নাম্বার 6 এই হলো আঁচল পোর্শন, শাড়ি নাম্বার 6 এই হলো আঁচল পোর্শন, এই হলো বডি, ভীষণ ব্রাইট একটা অরেঞ্জ কালার, ভীষণ সুন্দর দেখতে, যারা ব্রাইট কালার পরতে ভালোবাসেন একদম নিয়ে নিতে পারেন। আর এই হলো পার কালার, একদম এই কালারটা আরেকটু নীলচেটে টাইপের, আরেকটু এক সেট বেশি, ঠিক আছে, এই হলো কালার কম্বিনেশন। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 প্রাইস থাকলো 650। আজকে অন্যরকম জিনিস নিয়ে এসেছি, দেখাবো, আগে শাড়ি দেখাই, একটা করে দেখাবো, ঠিক আছে। শাড়ি নাম্বার 7 হলুদ সবুজ, অনেকে আমাকে চাইছিলেন বাটিক তো এই মুহূর্তে নেই, বাটিকের শাড়ি আমার সোমবার দিন ঢুকবে আপনাদের বলেছি, বাঁধনি ছিল তাই ভাবলাম যে এক পিস আছে যখন বাঁধনিটা নিয়ে আসি, যদি এটা আপনাদের ভালো লাগে। শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7 হলুদের সঙ্গে সবুজ, শাড়ি নাম্বার 7
হলুদের সঙ্গে সবুজ, তবে ফোনে সবুজ কালারটা হালকা আসছে, সামনে থেকে আরেকটু ডার্ক, ঠিক আছে, সবুজ কালারটা আরেকটু ডার্ক। এই হলো শাড়ির কালার কম্বিনেশন, হলুদটা সেমই আসছে প্রায়। শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, হাতের কাজের ওপর এক একটা শাড়ি। এই শাড়ি যাদের নেই, একটা ব্লক বাঁধনি, একটা অন্য শাড়ি, ব্রাশ বাঁধনি, সম্পূর্ণ অন্য শাড়ি, বাঁধনি হতেই পারে কিন্তু বাঁধনির মধ্যেও তো ভ্যারাইটি আছে, এইটা একটা অন্য শাড়ি, মানে ওই শাড়ির সঙ্গে এই শাড়ির কোনো সম্পর্ক নেই, তুলনা নেই, কিছু নেই, এইটা একটা অন্যরকম লুক দেবে পরলে, ওটা একটা অন্যরকম লুক দেবে, প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা রকম লুক দেবে। তো শাড়ি নাম্বার 7, প্রাইস থাকলো সেমই, ঠিক আছে। এই যে কালার কম্বিনেশনটা এখন সেমই আসছে, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, ভীষণ সুন্দর। শাড়ি নাম্বার 7, ঠিক আছে, 650। শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8। আজকে অনেকেই পিকচার চেয়েছিলেন, এই পিকচারগুলো দিয়েছিলাম, তো পিকচার দেখে বেশিরভাগ জন্যই আমি দেখি আপনাদের ভালো লাগে না, আসলে ভিডিওটা যেভাবে দেখায় বুঝতে পারেন, ছবি তো শুধু ভাঁজটা তুলে দিত, তো এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। শাড়ি নাম্বার 8, ভীষণ সুন্দর মিষ্টি একটা ডিপ পিঙ্ক কালার, রানি কালারও বলতে পারবো না, একদম সে কটকটে রানি কালারও না, কিন্তু আবার পিঙ্ক লাইট কালারও না, ডিপ পিঙ্ক আর রানির মানে মিক্সচারে যে কালারটা, সেই কালারটা ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার। সোজা কথা, আপনারা যেটা দেখছেন তার থেকে আরেকটু ডার্ক কালার, ঠিক আছে, ডিপ পিঙ্ক কালার। এই হলো আঁচল পোর্শন, মিডিলে ব্লক রয়েছে লাইট পিঙ্ক অ্যান্ড গ্রিন কালারের ওপরে, আর এটা হলো বডি, এটা টেম্পল বর্ডার রয়েছে। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, কোনো কালো নেই, ব্ল্যাক এটাতে কোথাও নেই, আপনার লম্বা করে ডিজাইনটা গেছে, তো এগুলো পরলে বেশ, লম্বা ডিজাইন পরলে বেশ ভালো লাগে। আর ব্লকের কালারটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক আর গ্রিন কালার, বেশ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার 8 সম্ভবত, নাকি 1 2 3 4 5 6 7, হ্যাঁ, শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8, প্রাইস থাকলো 650, শাড়ি নাম্বার 8। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, ঠিক আছে। এই হলো ব্ল্যাকের সঙ্গে রাস্ট কালার, ঠিক আছে, ব্ল্যাকের সঙ্গে রাস্ট কালার, মাল্টি কালারের ব্রাশ করা হয়েছে। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, কালার সেমই আসছে, আজকে যতগুলো শাড়ি দেখেছি কোনোটারই কালার চেঞ্জ আসেনি, একটু লাইট ডিপ তো হতেই পারে, কিন্তু চেঞ্জ আসেনি, ঠিক আছে। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, প্রাইস 650, প্রাইস 650। শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10, এতক্ষণ বলছিলাম কালার চেঞ্জ আসেনি, তাই একটা চেঞ্জ কালার এলো। সি গ্রিন কালার সবসময় বলি যে তুতে চলে আসে, এটা কালারটা সি গ্রিন কালার, তুতে কালার না, ঠিক আছে। শাড়ি নাম্বার 10, নেভি ব্লু উইথ সি গ্রিন, নেভি ব্লু উইথ সি গ্রিন, তুতে না, নেভি ব্লুর সঙ্গে সি গ্রিন কালার থাকছে। শাড়ি নাম্বার 10, বডিতে থাকছে মাল্টি কালারের ব্লু ইজ ঘেঁষা ব্রাশ, ওকে, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু, কোনোটাতেই ব্ল্যাক নেই, এটা পুরোটাতে কিন্তু ব্ল্যাক নেই। শাড়ি নাম্বার 10, প্রাইস থাকলো 650। শাড়ি নাম্বার 11, শাড়ি নাম্বার 11, হলুদের সঙ্গে সবুজ, ঠিক আছে।
এই হলো হলুদের সঙ্গে সবুজ, এই হলো শাড়ির আঁচল পোর্শন, এই হলো শাড়ির আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 11। এই হলো বডি, শাড়ি নাম্বার 11। সাদা লাল শাড়ি যারা চাইছেন তারা একটু আমাকে মেসেজ করে নেবেন। সোমবার দিন সাদা লাল শাড়ি 10-12 পিস ঢুকবে। যারা যারা সাদা লাল শাড়ি নিতে চান, একদম বডিতে কোনো কাজ থাকবে না, শুধু লালের বাটি করা থাকবে পাড়ে আর আঁচলে, আর বডিটা পুরো প্লেন সাদা থাকবে, তাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, শাড়ি নাম্বার 11 অবধি হলো পিওর কটনের ওপরে আপনাদের একদম হ্যান্ড বাঁধনি শাড়ি। ঠিক আছে, পিওর কটন কোয়ালিটি, কোনো ব্লাউজ পিস ছিল না। 11 পিস শাড়ি দেখালাম, 650 প্রাইস। এরপরে দেখাচ্ছি স্টক ক্লিয়ারের কটা কুর্তি। ঠিক আছে, কটা স্টক ক্লিয়ারের কুর্তি দেখাচ্ছি, 200 করে। ওকে, এগুলো হ্যান্ড এমব্রয়ডারি করা হয়েছে, এইগুলো পুরো সুতোর কাজগুলো হ্যান্ড এমব্রয়ডারি করা কাজ। ঠিক আছে, এগুলো কোনো মেশিনের কাজ না, ভীষণ সুন্দর। এগুলো কোথাও যাওয়া আসার জন্য, পরার জন্য বেশ ভালো। ঠিক আছে, এই দেখুন গিট মেরে মেরে কাজ আছে, কোনো মেশিনের কাজ না। ওকে, ফিতে নিয়ে আসেনি, গেল। এক মিনিট, ফিতে না নিয়ে এলে তো আমি দেখাতে পারবো না, একটু পজ করে দিয়ে ফিতে নিয়ে আসি। সাইজ বলে দিচ্ছি, এগুলো মোটামুটি সব একই সাইজের হবে, আমি যে 2-3টে এনেছি। পকেট আছে সাইডে একটা করে। ঠিক আছে, সাইডে একটা করে পকেট আছে, ভীষণ সুন্দর। সাইজ একদম আমি যা সাইজ বলছি সেই সাইজ রেডি আছে কিন্তু, হ্যাঁ, ভেতরে কোনো কাপড় নেই, আপনারা সাইজ বুঝে সাইজ অর্ডার করবেন। এটা হালকা স্ট্রিং করতে পারে, কনফার্ম নয়, তবে হ্যাঁ এটাও স্ট্রিং করবে। ঠিক আছে, হালকা স্ট্রিং করবে। তো 44 সাইজ আছে, এক সাইজ করে বড় নেবেন যাদের যা সাইজ। সোজা কথা, যারা 42 নেন তারা এটা নিতে পারেন। ঠিক আছে, আবার 44 সাইজের একটু লুজ ফিটিংস হয় তারাও নিতে পারেন। এই হলো ভীষণ সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার, তার সঙ্গে পুরো হাতের কাজ দিয়ে সুতো দিয়ে করা হয়েছে, পিঙ্ক অ্যান্ড রেড অ্যান্ড মেরুন কালার দিয়ে। তার মাঝখানে এই যে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে, সেই মিরর তো নয়, এগুলোকে কি বলে, এগুলো দিয়ে কাঁথা কাজও করা হয়, ছোট্ট ছোট্ট করে যেন একটু মানে গ্লসি ব্যাপারটা আসে লাইট পড়লে, সেরকম সুন্দর ছোট্ট ছোট্ট করে ওয়ার্ক করা হয়েছে। জাস্ট হাতের কাজের একটা দারুণ একটা জিনিস, খুব সুন্দর একটা কুর্তি। স্টক ক্লিয়ারে ছেড়ে দিচ্ছি বলে, এগুলো না হলে অনেক বেশি প্রাইস হয়। এগুলো স্টক ক্লিয়ারে, এগুলো যা আছে আমি বললাম না, হাতের কাছে যা পাচ্ছি 2-4টে করে নিয়ে আসছি। তো স্টক ক্লিয়ার কদিন ধরে ওই ব্যাগে হাত দেওয়াই হয়নি, আজকে দেখলাম না কটা বের করি, নাহলে বের করতে তো হবে। তো এই হলো জিনিস। ঠিক আছে, দারুণ দেখতে, কালারটা সত্যি পরলে পুরো রঙটা ফুটে আসবে, ভীষণ সুন্দর দেখতে। সাইজ 44। ঠিক আছে, প্রাইস অনলি 200। সাইজ 44, প্রাইস অনলি 200। 44-এরই 3টে দেখাচ্ছি, কালার অপশান শুধু আলাদা। না 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 না, 3টে মনে হয় 44 নয়, আমি দেখছি পরপর কী আছে। আপনাদের মেপে মেপে বলছি, সাইজটা একটু খেয়াল রাখবেন। আমি কি হয় ভুলে যাই, মানে অনেকে জিজ্ঞাসা করেন হয়তো বুঝতে পারি না, বলে দিই হ্যাঁ হতে পারে। এটা না, এটা সাইজটা বলছি একটু শুনে নিন আপনারা। এটা না আপনার 44-এর থেকে একটু বেশি, 46, 45ও নয়, 45-এর থেকেও বেশি, কিন্তু 40 মানে একদম বর্ডার লাইন। 10-এ 46 হচ্ছে, সোজা কথাটা 10-এ 46 হচ্ছে, তাহলে 45.5 বলা যেতে পারে। ঠিক আছে, তো 44 যারা এটা নিতে পারেন আরামসে। ওকে, সাইডে এটাতেও পকেট রয়েছে। এটা ভীষণ মিষ্টি সোবার একটা কালার, খুব মানে একটা বেশ খুব সুন্দর একটা কালার, আমার তো বেশ ভালো লাগছে। ঠিক আছে, হ্যান্ড ওয়েভিংয়ের কাজ রয়েছে, এই যে দেখুন একটা সেলফ কাজ রয়েছে, পুরো সেলফ কাজ রয়েছে এটাতে, এটা পুরোটাতে সেলফ ওয়ার্ক করা হয়েছে। ঠিক আছে, পুরো জিনিসটাতে এই যে দেখুন, বুঝতে পারবেন প্লেন থানটা না, হ্যান্ড ওয়েভিংয়ের যে কাজগুলো থাকে না, হাতে করে পুরো জিনিসটা করা হয়েছে। এগুলো পুরো হাতে করে, না হলে এইভাবে মেশিনে এগুলো হয় না। ভীষণ সুন্দর,
ভীষণ সুন্দর অ্যান্ড সোবার একটা লুক। 45.5 হচ্ছে ইঞ্চি সাইজ। পুরো হ্যান্ড দেখুন, হাতে কাজ করার জিনিস দুটো, একদম গিজিমিজি কাজ না, একদম সিম্পলের মধ্যে করা হয়েছে। 3/4 হাত এটাতেও রয়েছে। ওকে, হাত 3/4ই থাকছে। আচ্ছা, কোমর সাইজটা আবার বলে দিই, এটার অনেকেই না যখনই 44 বের করে দিই, কোমরের এটা জানতে চান। 46.5, ঠিক আছে, 46.5 কোমরের জায়গাটা। এই হলো, এটা থাকলো 250 স্টক ক্লিয়ারে, এটা থাকলো 250, ঠিক আছে। এটা পুরো হ্যান্ড ওয়েভিংয়ের ওপরে রয়েছে, এটা আরও অনেক বেশি ছিল। যাই হোক, এটা স্টক ক্লিয়ার প্রাইস হচ্ছে 250। সাইজ আপনাদের বলে দিলাম, একটু খেয়াল করে ইয়ে করবেন। পুরোটা হ্যান্ড ওয়েভিংয়ের মেটেরিয়ালের ওপরে কাজটা করা হয়েছে, তারপরে আপনার খুব সুন্দর করে হাতের কাজ করা হয়েছে, ঠিক আছে। এটা আবার একটা অন্যরকম ডিজাইন, এটাতেও পকেট আছে। এটা আবার একটা অন্যরকম ডিজাইন, গিফটের জন্যও না এগুলো বেশ ভালো, বেশ ভালো। মানে আমি স্টক ক্লিয়ারে ছেড়ে দিচ্ছি মানে তো জিনিসটা ধরুন খারাপ না, এগুলো কিন্তু বেশ ভালো। 42 সাইজ এটা সাইজ 42। তিন রকম সাইজ দেখালাম। একদম রেড কালারটা একটু বেশি ব্রাইট আসছে, ব্রাইট রেডটা, এটা সামনে থেকেও ব্রাইট, কিন্তু না মানে এটা অরেঞ্জিস রেড আসছে না, এটা রেডই যেরকম রেড হয় সেরকম রেড, আর একটু ডার্ক কালার সামনে থেকে। ওকে, এইভাবে দেখুন বুকের এক সাইড থেকে পুরো হ্যান্ড এমব্রয়ডারি কাজ রয়েছে। পুরো এগুলো কিন্তু হাতে করে এমব্রয়ডারি কাজ, পরার পর বেশি সুন্দর লাগবে দেখতে, জাস্ট পরার পর সুন্দর লাগবে। তো জাস্ট এইভাবে নিয়ে দেখাচ্ছি লুকটার জন্য, কিন্তু পরার পর বেশি সুন্দর লাগবে। সাইজ থাকলে 42, ঠিক আছে। এটাও 200, এটাও স্টক ক্লিয়ার 200। আবার ফোন কোথায়? এটাও স্টক ক্লিয়ার 200। ওকে, সরালাম। এমব্রয়ডারির উপরে 3 পিস কুর্তি ছিল, সামনে নিয়ে এলাম, দেখিয়ে দিলাম। এটা কি আছে আমি নিজেও জানি না, আমি দেখতে পেলাম। এটা আগে একবার দেখিয়েছিলাম, অনেকজন এটা চেয়েছিলেন, কিন্তু আমি নিজেই জানতাম না যে এটা আরও আছে। এটার ভেতরে শর্ট স্লিভস দেওয়া আছে। অনেকেই বাড়িতে নাইটি পরতে ভালোবাসেন না, তারা এটা নিয়ে নিতে পারেন, পরতে পারেন। এমনি নর্মাল যারা সব সময় বাইরে বেরোতে হয়, যাদের না অনেকেরই থাকে বাইরে প্রচুর বেরোতে হয়, তারা এটা নর্মাল পিওর কটনের পরে বেরোতে পারো। নর্মালি টিউশন যাওয়ার জন্য বেশ ভালো কলেজ। 42 সাইজই আছে। নর্মাল এটা পরতে পারো, এর সঙ্গে পালাজো দিয়ে পরতে পারো বাইরে, মানে একটা অন্যরকম পালাজো দিয়ে পরলে পুরো ওয়ান পিসের লুক হয়ে যাবে একটা। এই হলো জিনিসটা, ঠিক আছে। সাইজ 42, সাইজ তো বলে দিলাম, সাইজ 42। অনেকটা ঘের আছে, কোনো অসুবিধা হবে না। ভেতরে একদম শর্ট স্লিভস দেওয়া আছে, যদি শর্ট স্লিভস মানে লাগাতে চাও লাগিয়ে নিতে পারো, এতটা আসবে হাতটা। শর্ট স্লিভস যেরকম হয় আর কি, গ্লাস স্লিভস বা 3/4 স্লিভস কিন্তু না। এই হলো কালারটা, বলবো ফোনের থেকে সামনে থেকে বেশি সুন্দর, মানে গ্রিন কালারটা খুব সুন্দর, ব্রাইট একটা গ্রিন কালার, জাস্ট দারুণ। আর জিনিসটা দেখুন লম্বাই ডিজাইনটা পড়েছে, জিগজ্যাগ করে পরলে একটু লম্বা মনে হবে দেখে। এই জায়গাটা এইভাবে করে, এই কোমরের এইখান থেকে কুচির কাছ থেকে পুরো ডিজাইনটা লম্বাই পড়েছে, বেশ সুন্দর দেখতে। আর কিছু আছে না, ঠিক আছে, ভেতরে শর্ট স্লিভস দেওয়া আছে। ওকে, আচ্ছা লেন্থ আছে কিছু তো মিস করলাম মনে হলো। লেন্থ বলে দিই আমি, একদম চেস্ট থেকে শুরু করে লেন্থ সব বলে দিলাম। ভেতরে শর্ট স্লিভস দেওয়া আছে, ঠিক আছে। এটা ডিজাইনটাও বেশ ভালো, জিগজ্যাগ করে রয়েছে। 51 লেন্থ, 51, ঠিক আছে। স্টক ক্লিয়ার প্রাইস থাকছে এটার, আগেও দিয়েছিলাম 300-এ, এখনও 300-এ। স্টক ক্লিয়ার যখন দিয়েছিলাম এগুলো যা আছে 300-এই দেবো। ওকে, 300। ওকে, সরালাম। যাদের ভালো লাগলো একটু এইভাবে নেবেন। আসলে আগের বারে না লং আর শর্ট একসঙ্গে দেখেছিলাম, একই রকম প্রিন্ট, যে আমিও পুরো গুলিয়ে যাচ্ছিলাম যে কী হলো ব্যাপারটা। এইবারে যাক, শুধু যা এনেছি জানি না, আবার আরেকটা কিনেছি একই কালার আবার। এই যে 42 চেস্ট সাইজ, 42 পিওর কটন, স্ট্রিং করবে কিন্তু, সাইজ বুঝে অবশ্য নেবেন। লেন্থ 51, ভেতরে শর্ট স্লিভস দেওয়া আছে, জিগজ্যাগটা পুরো লম্বায় আছে, পরলে লম্বা মনে হবে দেখে, বেশ ভালো, ঠিক আছে। সরালাম। স্টক ক্লিয়ার প্রাইস 300, ঠিক আছে। এটাও লম্বা, এইটাই মনে দেখিয়েছিলাম না, কে জানে। তো এটা বেশ ভালো। ফর্টি 46 লেখা আছে, কিন্তু 46-এর থেকে একটু বেশি।
টেনে টুনে টান মেরে ধরলে, একদম টান মেরে ধরলে 48, নাহলে নর্মালিও 46-এর থেকে বেশি, 46 অ্যান্ড 47-এর থেকেও বেশি। ঠিক আছে, সাইজটা বলে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে বলেই বলা, সাইজটা ওইভাবে বলছি। অনেকেই আপনারা ফিতে করে খুব সুন্দর করে মেপে দেখে নিতে পারেন, তো আমি ওইভাবে বলে দিলে কি হবে, আপনাদের সুবিধা হবে। গ্রিন কালারটা একদম আগেকার গ্রিন কালারের মতোই, কিন্তু প্রিন্টটা আলাদা, পিওর কটন কোয়ালিটি। 46-এর থেকে বেশি বললাম, 40 মানে টেনে টুনে 48 হচ্ছে, নাহলে নর্মালি ফেললে 47.5 হচ্ছে। হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে, কিন্তু ওয়ান পিসগুলো জাস্ট দারুণ দেখতে। আমি তো বলবো নাইটি পরার থেকে এগুলো পরা অনেক ভালো, মানে বেশ ভালো। ফট করে কেউ বাড়িতে চলে এলে এটার উপর পরে আর হাউস কোট লাগে না আর কি, এটা পরেই বেরোনো যায়। তো এই হলো জিনিসটা, জাস্ট দারুণ দেখতে। এগুলো বেশ কয়েকবার বাইরে কোথাও গিয়ে তারপরে বাড়িতে পরে নেওয়া যায়। শর্ট স্লিভস রয়েছে, ঠিক আছে, শর্ট স্লিভস রয়েছে। একই থাকলো স্টক ক্লিয়ার প্রাইস 300 হয়ে গেল স্টক ক্লিয়ার এটা দেখানো। পেন্সিল প্যান্ট অনেকেই আমাকে বলেছিলেন দেখাতে, পেন্সিল প্যান্ট এনেছি, পেন্সিল প্যান্ট এনেছি, দেখিয়ে দিই। ও কি অবস্থা আমার। স্টক ক্লিয়ার প্রাইস কিন্তু কোনো অন্য প্রাইসের সঙ্গে তুলনা হবে না। এগুলো কিন্তু আজরাক স্টিচের ওপরে স্টক ক্লিয়ার প্রাইস, তো অন্য কারো কোনো জিনিসের সঙ্গে কিন্তু স্টক ক্লিয়ার প্রাইসের কোনো তুলনা হবে না। ঠিক আছে, এগুলোর দাম বেশি, সত্যি করে এগুলোর দাম বেশি। তো মানে আমার বলার একটাই কারণ, যেন অন্য কোনো সেলারের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, যে ও দিচ্ছে সে কেন দিচ্ছে না, এরকম কিছু যেন না হয়। স্টক ক্লিয়ারে মানুষকে অনেক কিছু করতে হয়, ছাড়তে হয়, লস করেও দিতে হয়। যারা ব্যবসা করে যারা, তারা বুঝবে। অনেকেই হয়তো ভাবেন যে না দিচ্ছে মানে ও দিতে পারছে আর একজন কেন পারছে না, ওরকম কিছু না। আমাদেরকে ব্যবসা করতে গিয়ে অনেক সময় লসও করতে হয়, কখনো কখনো টাকা ক্যাশ করার জন্য মাল লস করে করে ছাড়তে হয়। যাই হোক, লেন্থ 38, 39 হবে প্রত্যেকটারই। ঠিক আছে, 38, 39 হবে প্রত্যেকটারই। হিপও বলে দিচ্ছি আমি, লেন্থ শুনে নিলেন তো, 38, 39। আমি লেন্থটার বারবার বলবো না, শুধু কালার দেখিয়ে দেবো। ওকে, লেন্থ 38 অ্যান্ড 39 হচ্ছে 14.5, 28, 29, 58। হিপ পোর্শনটা হচ্ছে 58, হিপ পোর্শনটা 58। কোমর ওয়েস্ট আপ টু 48, হিপ আপ টু 58, লেন্থ 38 to 39। ওকে, স্ট্রেট প্যান্ট, স্ট্রেট প্যান্ট, পেন্সিল প্যান্ট, আপনারা যেভাবে যা বলেন। স্টিচ আজরাকের ওপরে খুব সুন্দর মিষ্টি একটা দুধে আলতা কালার, যেটা আপনারা বলেন না, সেই কালারটা। কালারটা জানি না ফোনে কি আসছে, আমি এত দূর থেকে বুঝতে পারছি না, লালচে আমার মনে হচ্ছে। অনেক সময় দূর থেকে দেখি ভুলভাল মনে হয়, তারপর আপনারা যখন স্ক্রিনশট পাঠান দেখি না ঠিকই এসেছে জিনিসটা, সেই জন্য আর কি। এই যে স্ট্রেট প্যান্ট, এগুলো বেশ সুন্দর। এই স্ট্রেট প্যান্টগুলো নর্মালি পরে ভীষণ আরাম। একটা করেও, ভালো জিনিসটা বলিনি, একটা করে সাইড পকেট আছে। এগুলো নর্মালি এমনি গেঞ্জি কাপড়ের টপ বলুন, এমনি কটনের টপ বলুন, যে কোনো টপের সঙ্গে বলুন, কুর্তির সঙ্গে, শর্ট কুর্তির সঙ্গে, সব কিছুর সঙ্গে কিন্তু এগুলো বেশ যায়। এগুলো বেশ ভালো, বাড়িতে পরা বলুন, এখানে ওখানে যাওয়া বলুন, বেশ ভালো সব কিছুর জন্য। তাহলে এই হলো একটা কালার, দুধে আলতা একটা কালারের ওপরে রয়েছে সাদা কালারের কাজ, পুরো স্টিচ রয়েছে। স্টিচ আজরাক বলতে আপনারা বোঝেন, এই যে এই হলো কালার, দেখুন এখন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কালার সেম আসছে। এইটা হলো একটা স্টিচ আজরাকের ওপরে। ও প্রাইসটা বললাম না, স্টক ক্লিয়ার প্রাইস থাকলো মাত্র 250, মাত্র 250। আমি আবার বলছি, এই প্রাইসের সঙ্গে কিন্তু নর্মাল প্রাইসের কোনো তুলনা হবে না। হ্যাঁ, এটা স্টক ক্লিয়ার প্রাইস, অনলি স্টক ক্লিয়ার প্রাইস বলে এই প্রাইসটা। ওকে, পুজোর পরে প্রত্যেকটা জিনিসের আবার নর্মাল প্রাইসে চলে আসবে, যখন যেটা স্টক ঢুকবে, যেভাবে ঢুকে দেখাবো আপনাদেরকে। বিভিন্ন ধরনের গায়ের চাদর দেখাবো। কলকাতাতে তো বেশি ঠান্ডা পড়েই না, হালকা চাদর আমাদের এখানে প্রচুর হয়, বাটিকের ওপরে দেখাবো। তারপরে অনেক রকম খেসের দেখাবো, অনেক রকম শীতের জিনিস, শীতের জ্যাকেট তখন দেখতে পাবেন আপনারা। ওকে, পুজোর পরে। এইটা হলো নেভি ব্লুর ওপরে, দেখুন স্টিচ, নেভি ব্লুর ওপরে স্টিচ, ভীষণ সুন্দর দেখতে। জাস্ট প্রিন্টগুলো দেখানোর জন্যই এইভাবে খুলছি,
কোমরে ইলাস্টিক আছে প্লাস নট আছে। আমি সাইজ যেটা বললাম একদম ম্যাক্সিমাম অবধি সাইজটা বললাম, যারা স্লিম তাদের তো কোনো অসুবিধাই নেই, নট থাকলে পরে নিতেই পারবে। ওকে, মানে আপ টু 22-24 থেকে আপ টু 48 ওয়েস্ট অবধি নিতে পারবে, 46 অবধি নেবে। আমি প্রেফার করবো সেটাই নেওয়ার, কেননা 48 লাস্ট সাইজ যেহেতু আর কি। আর যদি কারো হিপ পোর্শন খুব ভারী না হয় তো 48 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হলো, এটা আর একটা নেভি ব্লুর ওপরে প্রিন্ট, ভীষণ সুন্দর। আমি স্টিচারগুলো পরপর দেখাচ্ছি, তারপরে অন্যগুলো দেখাবো। এই হলো নেভি ব্লুর ওপরে আবার একটা প্রিন্ট, দারুণ দেখতে জাস্ট। এই হলো স্ট্রেট প্যান্ট, অনেকে আপনারা মেসেজ করেছিলেন স্ট্রেট প্যান্ট দেখতে চান। আমি স্টক ক্লিয়ারে বলেছিলাম যে কটা আছে আমি স্টক ক্লিয়ারে দেবো স্ট্রেট প্যান্ট, তো আমি নিয়ে এসেছি, একটু দেখে নেবেন। আচ্ছা, এটা 2 পিস আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা 2 পিস আছে, দুজন পেয়ে যাবেন, একজনও 2 পিস নিতে পারেন। আচ্ছা, দেখার একটাই প্রসেস হচ্ছে, যিনি আগে মেসেজ করবেন ওনার মেসেজই, আমি মেসেজ যখনই চেক করি না কেন, সঙ্গে সঙ্গে হয়তো মেসেজগুলো চেক করা হয় না, কিন্তু আমি যখনই চেক করি একদম নিচে থেকে মেসেজগুলো চেক করি। তো যিনি আগে মেসেজ করেছেন ওনার মেসেজটা আগে দেখব। আবার অনেকে কী করেন, মেসেজ করেন 2 ঘন্টা পরে আবার একটা মেসেজ করে দেন, তার ফলে কী হয়, তার মেসেজটা ওপরে উঠে যায়, তার 1 ঘন্টা পরে যিনি মেসেজ করেছিলেন তার মেসেজটাই নিচে থাকে। তো নিচে থেকে আমি চেক করব, আমার নিচে যার মেসেজ থাকবে সেই মেসেজটা চেক করব। চেষ্টা করবেন মেসেজ করে আবার মেসেজ না করার, একবারে পুরো ভিডিওটা দেখে মেসেজ করবেন, ঠিক আছে? দারুণ কালারটা দেখুন, একদম সেম আসছে কালারটা, বেগুনের ওপরে হোয়াইট কালারের আছে, হোয়াইট কালারের আজরাক, পুরো স্টিচ আজরাক। এগুলো আমি যা দেখাচ্ছি সমস্তটাই কিন্তু স্টিচ আজরাক, দারুণ কালারটা, খুব ব্রাইট একটা কালার। এগুলো গিফটের জন্য ভালো, নিজেদের জন্য ভালো, কম দামের মধ্যে এখন দিচ্ছি বলে কম দাম, কোনো কিন্তু রিজেক্ট না। আমি যদি কখনো কিছু রিজেক্ট হয়, মানে সামান্য ডিফেক্ট থাকে, আমি কিন্তু সেটা বলে দিই, মানে সেটা বলেই আমি সেল করব, এইটুকু ভরসা রাখতে পারেন, আমি মানে সেটাই করে দেবো আমি, ঠিক আছে? একটা রেড কালারের ওপরে দেখাচ্ছি স্টিচ আজরাক, প্রত্যেকটাই কিন্তু সেম সাইজ, সেম হিপ, সেম কোমর, সেম লেন্থ, একটা করে সাইড পকেট, রেড কালারের ওপরে, রেড কালারের ওপরে। যাদের ভালো লাগছে অবশ্যই একটু স্ক্রিনশট নেবেন, আর না হলে কালারগুলো তো আমি বলছি, স্ক্রিনশট নিতে না পারলে কালার বলে দেবেন আর পেন্সিল প্যান বলে দেবেন। ওকে, 250 স্টিচ হয়ে গেল কমপ্লিট। এরপরে দেখছি দেওয়া যাবে নাকি, কী জিনিসটাই আগে দেখে উদ্ধার করি আমি। না, পেন্সিল প্যান নয়, পজ করোতে যাও, তাহলে যাবে ওদিকে, পজ করো, তাহলে এমনি চলে যাও না, পজ করার কি দরকার, চলে যাও, ঠিক আছে? এইগুলো না পালাজো আছে, অন্য আবার একদিন পালাজো দেখাবো, আরও খুঁজে বার করবো, সব কটাতে একসঙ্গে দেখাবো, তাহলে আপনাদের সুবিধা হবে। স্ট্রেট প্যান্ট তাহলে স্টিচের ওই কটাই দেখালাম, ওকে? আর একটা স্ট্রেট প্যান্ট কটনের রয়েছে, সাইজ ওই একই হবে, আপনাদের সাইজ একই হবে, কটন প্রিন্টের ওপরে রয়েছে, মেরুন কালারের ওপরে, ভীষণ সুন্দর একটা আজরাক প্রিন্টই এটা, কিন্তু এটা আজরাক না, যেটা স্টিচ আজরাক হবে বলে দেবো স্টিচ আজরাক, একদম আজরাক যেটা হবে বলে দেবো, যেটা যেই জিনিস সেটা বলে দেবো, ওকে? এটা হলো প্রিন্টের ওপরে, এটা পড়বে 200, এটা পড়বে 200, স্টক ক্লিয়ার 200, ঠিক আছে? প্রিন্টের ওপরে এই যে পেন্সিল প্যান্ট, তাহলে অনেকগুলো পেন্সিল প্যান্টের অপশন পেয়ে গেলেন, একটু ঝটপট করে বুক করে নেবেন। এই কটাই ব্যাগ আর আছে, এই ব্যাগ আর পুজোর আগে এখন ঢোকাবো না, অন্য ব্যাগ আরও আছে প্রচুর, ওগুলো আমাকে শেষ করতে হবে। আমাকেও তো পুজোতে আপনারা কিনবেন, ঘুরবেন, আমাকেও তো একটু ঘুরে বেড়াতে হবে, এগুলো সব শেষ করবো এবার পরপর যা আছে। এই যে, ঠিক আছে, স্লিং ব্যাগ পিওর কটনের ওপরে, কালারটা খুব মিষ্টি একটা কালার, এই হলো মেরুন কালার, ঠিক আছে? এই সাইড করেও নিতে পারবেন, এটা আরও বড় করতে পারবেন, এই যে অ্যাডজাস্টেবল, এখানে ক্লিপ দেওয়া আছে, এক সাইড করে ঘুরিয়ে যেইভাবে স্লিং ব্যাগ যেভাবে নিতে সুবিধা সেভাবে নিতে পারবেন। আর কম্পার্টমেন্ট আছে, যে চেন 1, 2, 3টে মেন কম্পার্টমেন্ট, এইগুলোও পুরো এখান থেকে পুরো এতটা এরিয়া, এই চেনটা এখান থেকে এতটা এরিয়া, বেশ বড় করে জায়গাগুলো রয়েছে। আর ওয়াটারপ্রুফ লাইলিন রয়েছে, সাইজ বলতে হবে, আমি বলে দিই, সাইজটাও বলে দিই, দাঁড়ান। লেদারগুলোর উপরে হ্যান্ড ব্লক করা হয়েছে, 9x10.5/11, 9x10.5/11, পিওর কটন কোয়ালিটি, একদম মেরুন কালারের ওপরে। এই হলো একটা মেরুন কালারের ওপরে, শুধু চেঞ্জ হবে, দেখুন আমি আপনাদেরকে দেওয়ার সময় তখন হয়তো অত দেখাতে পারবো না, এইগুলো চেঞ্জ হবে নিশ্চয়ই, এগুলোর জন্য কোনো অসুবিধা হবে না, এই ব্লকগুলো চেঞ্জ হবে, ওকে?
সরালাম 180 180 180 এই যে, ঠিক আছে 180 180, ঠিক আছে, ব্ল্যাকের ওপরে 180 180 180, ঠিক আছে, যে কটা আছে সে কটা 180 আমি দেখিয়ে নিলাম। বেশ সুন্দর এগুলো। বেশ, এরপর আমি শাড়ি দেখাই, তারপরে আমি বেডশিট দেখাবো, তারপরে কিছু আজরাকের কুর্তি বা আজরাকের কুর্তি দেখে লাস্টে বেডশিট দেখাবো। ওকে, আর ট্র্যাকিং নাম্বার না এখন রাত্রে নিয়ে গেলে সেদিন ট্র্যাকিং নাম্বার দিচ্ছে না কেন, ওরা আপডেট মারছে না। আমরা অনেক সময় যে কী হলো ট্র্যাকিং দিচ্ছ কেন, মাল বেরোয়নি, এরকম ধরনের চাপ দিচ্ছি বলে ওরা কিন্তু নেক্সট ডেতে মাল বের করছে। প্রচুর চাপ ওদেরকে দোষ দিয়েও লাভ নেই, এখানে ওদেরকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি ওটাই বললাম। তো আমি ট্র্যাকিং নাম্বার না সবসময় সেম ডেতে যেদিন মাল দিচ্ছি সেদিনই দিতে পারছি না, নেক্সট ডেতেও কিন্তু ট্র্যাকিং নাম্বার দিচ্ছি। অনেকেই আপনারা ভাবছেন যে ট্র্যাকিং নাম্বার দিচ্ছি না, অনেক সময় আমি ভুলেও যাই, এটাও খুব সত্যি কথা। তো নয়, তো ট্র্যাকিং নাম্বার এরপর থেকে না সেকেন্ড ডেতে দেবো, মানে যেদিন দেবো বলছি, যেদিন মাল দিচ্ছি তার পরের দিন পাচ্ছি না, আনিনি। ঠিক আছে, দেখাতে শুরু করি। 1400-এর শাড়ি। আচ্ছা, এক দাদাভাই আমাকে ফোন করেছিলেন হোয়াইটের উপরে অরেঞ্জের জন্য, এক পিসই ঢুকেছে, আমি এটা নিয়ে এলাম না এখানে, ওই জন্য আর আপনি একটু ফোন করে নেবেন। আমার নাম্বারটা মানে ইয়ে করতে পারছি না, তো একবার ফোন করে নেবেন। ওই একটা শাড়ি ঢুকেছে, তাহলে আমি আপনাকে ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এইটা হলো একদম অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক আঁচল আর পার, ঠিক আছে, সরু তুলির বাটিক, পুরো মোম দিয়ে করা হয়েছে। এটা অরেঞ্জ কালারই, কালারটা অরেঞ্জই আসছে। ডিজাইনটা দেখুন খুব সুন্দর করে করা হয়েছে। এই যে এত নিখুঁত দেখছেন এটা কিন্তু প্রিন্ট না, এই এত নিখুঁত কাজটাই ছেলেরা মেয়েরা হাতে করে করেছে। শুধু মেয়েরাই করে এমনটা না, ছেলেরাও করে, কিন্তু মেয়েরা বেশি করে এই কাজটা, ছেলেরাও করে, কিন্তু ছেলেরা মেয়েরা সুন্দর করে এই সরু তুলির কাজটা করেছে। জাস্ট ডিজাইনটা দারুণ দেখতে, জাস্ট ডিজাইনটা দারুণ, ঠিক আছে। এটা হলো বডি পোর্শনটা এরকম, এই হলো বডি পোর্শন, এইটা হলো বডি। অরেঞ্জের সঙ্গে যাচ্ছে খুব সুন্দর এরকম ব্ল্যাক, পুরো নিখুঁতভাবে কাজ করা। ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম, ওকে, ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম সরু করে পুরো কাজটা করা হয়েছে ব্লাউজ পিসের। এইটা পুরো থাকবে হাতে বা পিঠে, ওকে। এই হলো শাড়ি, জাস্ট দারুণ দেখতে। এই শাড়িগুলো যাদের নেই একটা করে অবশ্যই এই শাড়িগুলো নিয়েন, অবশ্যই শাড়িগুলো একটা করে নিয়েন। প্রাইস থাকলো 1400, প্রাইস থাকলো 1400। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, ওকে। শাড়ি নাম্বার 12 এপাশে রাখি। শাড়ি নাম্বার 13, ভীষণ মিষ্টি একটা কালার, দারুণ একটা কালার। বলছি আমাকে সিল্কের শাড়ি একটু দিতে পারবে গো, নিয়ে আসতে ভুলে গেছে। শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, দারুণ দেখতে কালারটা, একদম যেরকম হালকা আসছে কালারটা ওই রকমই হালকা, এই কালারই, ঠিক আছে। খুব সুন্দর দেখতে, যারা লাল বা কালো নিতে চান না বা একদমই ডিপ কালার নিতে চান না, একদম হালকার মধ্যে নিতে চান, তারা এটা দেখতে পারেন। ভীষণ সুন্দর একটা, জাস্ট দারুণ দেখতে কালার কম্বিনেশনটা, এবং কাজটাও ভীষণ সুন্দর, কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। এই হলো শাড়ি, ক্র্যাকটাও শুধু এই কালারেরই করা হয়েছে। এটা হলো ব্লাউজ পিসের ডিজাইনটা, ঠিক আছে। এই হলো ডিজাইন, দারুণ দেখতে। 1400, 13, শাড়ি নাম্বার 13, 1400। মলমলের ওপরে, একদম পিওর কটন মলমলের ওপরে হ্যান্ড বাটিক শাড়ি,
উইথ রানিং ব্লাউজ পিস, প্রাইস 1400। ওকে, মোম লেগে থাকতে পারে, এই সাইডটাতে যেমন মোম লেগে আছে বোঝা যাচ্ছে, ওয়াশের পরে মোমগুলো চলে যাবে, কোথাও কোথাও হালকা মোম লেগে আছে। শাড়ি নাম্বার 13 গেল। শাড়ি নাম্বার 14, হলুদ আর সবুজ। শাড়ি নাম্বার 14, হলুদ আর সবুজ। ঠিক আছে, হলুদ আর সবুজ, ভীষণ সুন্দর দেখতে। এই হলো আঁচল, এই হলো আঁচল, এই হলো আঁচলের ডিজাইন। এই যে এটা হলো পুরো আঁচলের ডিজাইনটা, হলুদ সবুজটা এরকমই, হলুদের ওপরে থাকছে সবুজ ক্র্যাক। শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14, প্রাইস অনলি 1400। এগুলো আরও অনেক দামে সেল হয়, এগুলো আরও অনেক দামে সেল হয়। আমি ডাইরেক্ট কারখানা থেকে আনতে পারছি বলে জানি না শিল্পীরা কতদিন কাজ করতে পারবেন। এখন বাটিকের শাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কেন? শিল্পীর অভাবে। বাটিকের শাড়ির কারখানাগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে চলেছে। তো যাই হোক, যতদিন এনারা কাজ করছেন ততদিন আমরাও আপনাদের হাতের কাজের শাড়িগুলো তুলে দিতে পারি, এই আর কি। সরু তুলির কাজের হাতের কাজের শাড়ি সবাই বানাতে পারে না, আর এই যে ক্র্যাকটা সবাই করতে পারে না, এটার জন্য ভালো শিল্পী দরকার হয়। শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14, প্রাইস 1400। শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15, এই হলো ব্লুর সঙ্গে হোয়াইট। এটা হলো পুরো আঁচলের ডিজাইন। নেভি ব্লুটা খুব সুন্দর দেখতে, এখানে বেশি কালচেটে মনে হচ্ছে, অতটা কালচেটে নয়। আর এখানে পুরো লোটাসের পুরো ওয়ার্ক করা রয়েছে, মিডিলে খুব সুন্দর একটা কলকা দিয়ে কাজ করা হয়েছে। এই হলো পার, আপনারা কাজটা দেখতেই পাচ্ছেন। হোয়াইটের সঙ্গে খুব সুন্দর একটা মিষ্টি কিন্তু নেভি ব্লু। ঠিক আছে, শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15, এই হলো ডিজাইন। শাড়ি নাম্বার 15, আর এই হলো ব্লাউজ পিসের ডিজাইন। শাড়ি নাম্বার 15। ঠিক আছে, সরালাম। শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16। এরপরে বেডশিট দেখাবো, তারপরে দেখছি সেমি সিল্কের শাড়িগুলো দেখাতে পারি নাকি। শাড়ি নাম্বার 16, ঠিক আছে, শাড়ি নাম্বার 16, এই হলো। এবার কালো আঁচল আর পাড় থাকবে। এই হলো ডিজাইনটা, ভীষণ সুন্দর ডিজাইন। এই হলো ডিজাইনটা, এটা হলো ডিজাইন। না, ঠিক আছে, এটা হলো ডিজাইন। আপনারা যারা চুড়িদারের পিসের জন্য আবার বলেছিলেন, চুড়িদারের পিস আজকেই ঢুকবে, হয়তো ঢুকে গেছে, আমি দেখিনি এখনও, কালকে খুলবো বান্ডিল। খুব সুন্দর সুন্দর মোডাল সিল্কের স্টোলও ঢুকবে পুজোতে সাইডে নেওয়ার জন্য, বেশ ভালো মোডাল সিল্কগুলো আজরাকের ওপরে, সেগুলোও দেখাবো। ঠিক আছে, শাড়ি নাম্বার 16 আজকে লাস্ট শাড়ি, এরপরে বেডশিট দেখাবো। লাস্ট শাড়ি বলতে কটন বাটিকের লাস্ট শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি দেখছি, যদি পারি দুটো দেখাবো। ঠিক আছে, দেখছি। শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, হলুদের ওপরে ক্র্যাক আর রেড কালার, হলুদের ওপরে ক্র্যাকটা রয়েছে লাল আর কালো রঙের, আর পাড় আর আঁচলটাও কালো। ওকে, এই হলো শাড়ি নাম্বার 16, প্রাইস থাকলো 1400। এটা বলছি, শাড়ি আমাকে এনে দিতে পারবে? শাড়ি
এনে দাও তো। কাঁথা স্টিচেরগুলো, কাঁথা স্টিচের বাটিক দাও, দেখো আমাকে দেখাও, যেটা সামনে আছে দাও, সেটাই দেখিয়ে দেবো, খুঁজতে হবে না। ওটা দাও। তাহলে দুটো শাড়ি আর দেখিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপরে বেডশিট দেখাবো। শাড়ি নাম্বার 16 হলো 1400-এর লাস্ট শাড়ি, পুরো মলমলের ওপরে, সফট মলমলের ওপরে, ভীষণ সুন্দর, যেটা বাটিকের এই শাড়ি যে কাপড়ে হয় আর কি, চলে আসছে চিরাচরিত সেই বহু দিন ধরে। কটন মলমলের ওপরে, হলুদের ওপরে ব্ল্যাক কালার লাস্ট দেখালাম। শাড়ি নাম্বার 16, প্রাইস থাকলো 1400, আর প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস ছিল। ওকে, এটা ভীষণ সুন্দর কাজ হয়ে এসেছে, জাস্ট কালারটাও বেশ সুন্দর। অত না, ওদিকে রাখো, ওখানে রাখো, আমি যেগুলো বলছি। ওপরেরটা দাও, আর গ্রেটা দাও, ওইটা ব্যাস। যাও, আর লাগবে না, যাও যাও, বারবার ডাকছি তোমাকে। ঠিক আছে, সেমি ব্যাঙ্গালোর সিল্কের ওপরে বা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে দারুণ শাড়িগুলো, পরে কিন্তু কোনো কষ্ট হয় না, বেশ ভালো শাড়িগুলো, বেশ ভালো পুজোর জন্য এগুলো পরে, মানে মানে একদম দারুণ। কাজটা এতটাই ভারী, মনে হবে একদম পিওর সিল্কের শাড়ি পরা হয়েছে। কাজটা দেখুন, পুরো পদ্ম কাঁথা করা হয়েছে, পদ্ম কাঁথা করা হয়েছে। 1 মিনিট, শাড়িগুলোকে সরালে সুবিধা হবে, দাঁড়ান দেখি। এই দেখুন, পুরো ভরাট কাজ, এইগুলো কিন্তু কোনো হাত এমব্রয়ডারি নয়, কিন্তু আমি দেখাই, এই পুরো দেখুন হাতে করে এগুলো মেয়েরা স্টিচ করে, পুরো হাতের কাজ, পুরো ঠাসায় কাজ করা রয়েছে। আমি কাজটা সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর এগুলো দেখতে, জাস্ট একদম ভরাট কাজ। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো কাজে ভর্তি, হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের সুতো দিয়ে পুরো কাজে ভর্তি, কালার সেমই এসেছে একদম। পাড়টা দেখুন, নিচের পাড়টা কতটা চওড়া, পদ্ম কাঁথা একদম কাজটা করা হয়েছে। বডিটা হচ্ছে এরকম দেখতে, দেখায় এই রকম থাকবে পুরো বডিটা, পুরো বডিতে কাজটা এই রকমভাবে পড়ছে। একটা দেখুন এতটা, এই যে এইভাবে লম্বা লম্বা করে কলকাটা দেখুন কতটা এসেছে। আমি তো শাড়ির মতো করে এইভাবে ধরে দেখাই, এর বেশি আর শাড়িটা নেবে না কেউ। এই দেখুন পুরো ভরাট কাজ, গায়ে কি সুন্দর ছোট্ট ছোট্ট করে ফুলের কাজ করা হয়েছে, নিচে পুরো ভরাট একটা পদ্মের কাজ, আর সুতোর কাজটা এত মিহি করে রয়েছেন। আমি কাছে থেকে একটু পরে দেখাচ্ছি, লাস্টে শাড়িগুলো একটু কাছে থেকে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে যে কাজটা কী রকম। এই হলো, এই হলো, আর ব্লাউজ পিসটা থাকলেও এই রকম, ব্লাউজ পিসটা থাকলে এই রকম পুরো লম্বা সুতোর কাজ করা হয়েছে, হাতে যা দারুণ লাগে। এই সিম্পল এইভাবে ব্লাউজটা ইয়ে করে কাটলে সত্যি সুন্দর লাগে দেখতে, এই যে জাস্ট দারুণ। বা আপনারা যদি মনে করেন মিক্স ম্যাচ করে পরবেন না জিনিসটা, হোয়াইট কালারের ব্লাউজ নিতে পারেন, এইটা শুধু কেটে হোয়াইট কালারের ওপরে এই পিঙ্ক কালার এটা সমেত ধরে এইটা সমেত হাতে এইভাবে বসাতে পারেন, ওটা একটা অন্যরকম লুক দেবে। সেটা আপনারা যেরকম ইচ্ছে সেইভাবে কিন্তু করাতে পারবেন, জাস্ট দারুণ দেখতে। এটা কাজটা একটু এগিয়ে আমাকে দেখাতেই হবে যে কতটা সুন্দরভাবে শিল্পীরা কাজগুলো করেছে। এই যে দেখুন, দেখুন এত কাছে থেকে দেখাচ্ছি, তাহলে তো ফাঁকা ফাঁকা মনে হতো কাজটা, তাই না? এই যে দেখুন পুরো ভরাট কাজ। আঁচলটা দেখে নিই একবার, এত কাছে যখন এলাম। এই যে দেখুন, বুঝতে পেরেছেন? দেখুন পুরো ভরাট করে কাজটা করা হয়েছে, সুতো দিয়ে একদম মিহি মিহি করে কাজটা করা হয়েছে। এই হলো আঁচল পোর্শনটা, পুরো পলিশ সিল্কের শাড়ি খুলে দেখালে না, এই এই যে এই দেখুন দারুণ কাজটা, কাজটা দেখে নিন কাছে থেকে, শুধু ডিজাইনটা তো দূর থেকে আমি দেখালাম, বুঝতেই পারলেন কালারটা। ঠিক আছে, সরালাম। এটা মাত্র
কালার ঠিকই আসছে এটা, হ্যাঁ সেই বেগুনি আর রানীর মিক্স যে কালারটা হয় না সেই কালারটা। আমি ছবি দিয়ে দেবো আপনাদেরকে এই শাড়ির কালারটা বোঝানোর জন্য, কিন্তু আর খুলে ছবি দেওয়া হবে না। এই যে যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এটার প্রাইস মাত্র 2650, ঠিক আছে 2650। এটা আমি নিজে বারণ করিয়েছি বলে এই প্রাইসে দিতে পারলাম, 2650। এই দেখুন, এই হলো আঁচল, এই হলো নিচের পোর্শন, এইভাবেই পড়বে, এই হলো ওপর পোর্শন। জাস্ট দারুণ দেখতে। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আর বুকিং নাম্বারে মেসেজ করবেন। এক পিসই আছে। এই শাড়ি বানাতে 6 মাস থেকে 7 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস করে সময় লাগে একটা শাড়ি রেডি হয়ে আসতে। একটা মেয়ে একটা শাড়ি বানাতে 6 মাস সময় নেয়। 5 মাস 6 মাস যাদের হাতের স্পিড খুব ভালো হাতের স্পিড, তারা 4 মাস, না হলে 5 মাস 6 মাস আরামসে লাগিয়ে দেয়। কেউ কেউ তো আরও বেশি লাগায়, আমি নর্মাল যেটা হয় সেটা বললাম। ঠিক আছে, সরালাম। 2650, 2650। এটা যাদের ভালো লাগছে বলে মিস করবেন না, নিয়ে নিন। দারুণ সুন্দর শাড়িটা। এরপরে দেখাই আমার বাটিকের সঙ্গে কাঁথা, ব্লেন্ডেড সিল্কের ওপরে, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরেই। এই সিল্কটা না বাটিক মানে একদম সিল্কি, এইটা কেউ ধরতে পারে না। এটা ব্লেন্ডেড বাটিক যেটাতে করা হয় না, মানে দারুণ জাস্ট শাড়িটা। এই যে কাজটা দারুণ দেখুন আপনারা, সাদার ওপরে গ্রে কালারের ওপরে রয়েছে পুরো একটু আনকমন একটা কালারের উপরে গ্রে কালারের ক্র্যাক রয়েছে, গ্রে কালারের পাড় আঁচল রয়েছে। এই যে তার মধ্যে সাদা রঙের পুরো সুতো দিয়ে ঠাসায় কাজ করা হয়েছে, পুরো ঠাসায় সুতো দিয়ে কাজ করা হয়েছে। আর খুব সফট, ভীষণ সফট শাড়িগুলো। আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে না সত্যিই কোয়ালিটি ভালো। আমি যতগুলো কাঁথা স্টিচের শাড়ি দেখাচ্ছি হাতে নিলে বুঝতে পারবেন। খুব সুন্দর একটা সাইন দেয়, খুব সুন্দর একটা সাইন। এটা হালকা সাইন দেখুন, আপনারা দেখেও বুঝতে পারছেন, খুব সুন্দর একটা সাইন দেয়। দারুণ জাস্ট শাড়িগুলো, ভীষণ সুন্দর দেখতে। এগুলো মাদেরকে গিফট দেওয়ার জন্য ভীষণ সুন্দর শাড়ি, খুশি হয়ে যাবেন পুরো। পাড়টা দেখুন পুরো গ্রে কালারের উপরে সাদা রঙের পুরো সুতো দিয়ে ভরাট কাজ করা হয়েছে। এখানেও উপরে গ্রে কালারের উপরে লম্বা লম্বা করে নিচে ছোট ছোট ডিজাইন করা রয়েছে। এর কালারটা আমি ঠিক যা কালার সেটাই আসছে, তার উপরে গ্রে কালারের ক্র্যাক রয়েছে, ঠিক আছে এটা। আর ব্লাউজ পিসটা থাকছে, ব্লাউজ পিসটা থাকছে যেরকম বর্ডারটা পুরো দেখলেন এই রকম হলো ব্লাউজ পিসটা থাকছে এইরকম। ওকে, দারুণ দেখতে। এটা পুরো ব্লাউজ পিসটা কাটাবেন, এটার সঙ্গে এই ব্লাউজ পিসটা পুরো দারুণ লাগবে দেখতে, যেহেতু বডিতে ক্র্যাক রয়েছে না, খুব সুন্দর লাগবে। 3000, ওকে 3000, অনলি 3000। এটা একটা কালার কম্বিনেশন গেল। বাটিকের সঙ্গে কাঁথা স্টিচের কালার কম্বিনেশনগুলো আমার জাস্ট দারুণ লাগে। এইটা একটা কালার কম্বিনেশন দেখুন, এটা একটা হলুদ কালারই, গোল্ডেন ইয়েলো যে কালারটা হয় না সেই কালারটা, ঠিক আছে। এই হলো হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখুন, কাজগুলো জাস্ট দারুণ। মেয়েরা না কাজগুলো, এই আমি যাদের কাজগুলো নিয়ে আসি আমি কাজ দেখেই নিয়ে আসি, কাজগুলো ভীষণ সুন্দর, কোনো ফাঁকা ফাঁকা কাজ না, খুব সুন্দর কাজ। এই যে এই হলো, ঠিক আছে। এটা হলো আঁচল পোর্শন, এই হলো বডি দেখুন, ওপরের আর নিচের পার্টটা দেখুন সুন্দর করে। এই যে পুরো সাদা করে ঠাসায় কাজ, নিচেও পুরো কাজ, একই ডিজাইন মনে হচ্ছে, হ্যাঁ একই ডিজাইন, ঠিক আছে। ওপরে নিচে একই ডিজাইন, কালার হচ্ছে এরকম গোল্ডেন ইয়েলো, যে কালার দেখছেন সেই কালার। গোল্ডেন ইয়েলোর ওপরে একটা কালচেটে ওই ডার্ক গ্রে কালারেরই একটা ক্র্যাক করা হয়েছে বাটিকের। এটা হলো ব্লাউজ পিসটা, এটা হলো ব্লাউজ পিসটা, দারুণ দেখতে, জাস্ট দারুণ। 3000 সরালাম। এরপরে দেখাবো আমি খাদির বেডশিট। বাটিকের বেডশিট অনেক দেখিয়েছি, আবার বাটিকের বেডশিট ওই ঢুকেছে, মাল খোলা হয়নি, আবার দেখাবো। বাটিকের চুড়িদারের পিস আপনারা অনেকে বলেছিলেন, বাট তারপরে আপনার মোডাল সিল্কের স্টোল, এইসব বিভিন্ন ধরনের ঢুকেছে, আমি দেখাবো। আজকে আপাতত এগুলো দেখাচ্ছি। পিওর খাদির ওপরে বেডশিট, এই যে এগুলো পুরোটা খোলার দরকার নেই,
কেননা এটা পুরোটাই মধুবনী কাজের ওপরে রয়েছে। দেখুন আপনারা, মধুবনী প্রিন্টের ওপরে রয়েছে, পিওর খাদি, কোনো মিক্সড নেই, পিওর খাদি যেটাকে বলে। বেডশিট অনেকে অনেক রকম থাকে, অনেক রকম মানে কটন থাকে, একটু মিক্স থাকে, আবার পিওর খাদিরও থাকে যেগুলো না পিওর খাদি। এটা ওকে, দারুণ ব্রাইট একটা কালার, যে কালার দেখছেন সেই কালার, পুরো মধুবনী প্রিন্টের ওপরে রয়েছে। এই থাকলো পার্টটা, পুরো চারপাশে থাকলো এই পার্ট, এটা থাকলো পুরো বডি ওয়ার্ক, আর নিচে থাকলো সাদা। 6-7 খাটে, মানে আমারও 6-7 খাট বলে আমি জানি বলে বলছি, পার্সোনালি আমিও ইউজ করি বলে, বাটিক বলুন বা এগুলো বলুন, বেশ বড় 6-7 খাটে ঝোলে, ঠিক আছে। বক্স খাট হলে ইন করে নিতে হবে, নাহলে ঝোলানো যাবে, এরকম আর কি। 6-7 খাটের অনেক বেডশিট হয় কি হয় বলুন তো, 6-7 খাটে, 6-7 খাটেরই পুরো সাইজ হয়, মানে বেশি গোজা যায় না, এক পাশে গুছতে গেলে এক পাশে টুইন করে বেরিয়ে যায়। মানে আমাদের প্রত্যেকেরই সব রকম অভিজ্ঞতা তো হয়, যেহেতু বাড়িতে ইউজ করি, কিন্তু এইটা সেই অভিজ্ঞতায় পড়তে দেবে না, এটা বেশ বড়। আর ওয়েট বেডশিটগুলোর 1 কেজি হয়ে যায় পুরো, তো 1 কেজিতে একটাই বেডশিট যাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল ডিটিডিসিতে যদি সার্ভিস থাকে 50 টাকা, আদার স্টেটে 120 টাকা। আর ডিটিডিসিতে যদি সার্ভিস না থাকে, ওয়েস্ট বেঙ্গলে 100 টাকা, আদার স্টেটেও 120 টাকা। ওকে, এই হলো ডিজাইন একটা সরালাম, এগুলো দিয়ে দিচ্ছি 400। এটা আমি হোলসেল করি না, আমার কাছে অনেকেই যারা আপনারা হোলসেলে নেন, এইটা কিন্তু আমি হোলসেল করি না। ওকে, 400। ব্ল্যাক, ব্ল্যাক কালার, দারুণ দেখতে বেডশিটগুলো, জাস্ট দারুণ দেখতে। এই দেখুন, এইটা বুঝতেই পারছেন, এগুলো পুরো সব মধুবনী ওয়ার্ক, মধুবনী প্রিন্ট। হ্যাঁ, প্রত্যেকটা বেডশিট এক একটা প্রিন্ট এক এক রকম। এটা গোল করে বুঝতে পারছেন, পুরোটা বেডশিটটাতে যাবে। ব্ল্যাক কালারের উপরে হোয়াইট কালার, জাস্ট দারুণ দেখতে, জাস্ট দারুণ দেখতে। পাড়ও দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো পাড়, এই হলো নিচে হোয়াইটটা থাকবে, এই হোয়াইটটা নিচে থাকে বলে দেখতে বেশি ভালো লাগে, ঠিক আছে। এই যে সরালাম, 400। দারুণ একটা আনকমন কালার নিয়ে এসেছি, খুব সুন্দর একটা আনকমন কালার। এটা কি কালার, কালার, এটা কি কালার দেখুন তো, এই দেখুন দেখাচ্ছি, তসর কালারেরই ডার্ক কালার একটা হয় না, এটা কি একটা কালার, যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কালার একদম, ঠিক আছে। এটা কি ডার্ক তসরই হবে মনে হয়, ডার্ক তসরের সঙ্গে সব প্রত্যেকটাই হোয়াইট আপনার পাড় থাকছে, এরকমভাবে পাড়ে এরকমভাবে দেখুন এইগুলো থাকবে, এই টেসেলগুলো থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা খুব বেশ বড় 6-7 খাটে, আমি বলবো বেশ বড় 6-7 খাটে, ঠিক আছে। এই হলো একটা, এগুলো সব আমার কাছে কিন্তু সিঙ্গেল পিস করেই আছে। হ্যাঁ, একটু অপশন রাখবেন, পুজোতে নিজেরা সাজবো, ঘর সাজাবো না, তা কি করে হয়। ব্ল্যাক কালারের, এইটার ব্ল্যাক প্রচুর মানে বেরোয় এই বেডশিটটার। এই ব্ল্যাকটা আবার একটু অন্যরকম, আগের ব্ল্যাকটা একটু অন্যরকম ছিল, এইও, ঠিক আছে। যাদের ভালো লাগছে, একটু 6-7 বেডশিট, পিওর খাদি কোয়ালিটি, মধুবনী প্রিন্টের ওপরে, প্রাইস মাত্র 400। এটাও একটা দারুণ কালার, প্রাইস মাত্র 400, জাস্ট দারুণ, এই কালারটা দারুণ, গ্রিনটা ভীষণ সুন্দর। এইও, ঠিক আছে, একদম গ্রিন কালারটা দারুণ, গ্রিনটা জাস্ট দারুণ। প্রত্যেকটা বেডশিটই কিন্তু আমি যেগুলো দেখালাম 6-7 খাটের, ভীষণ সুন্দর দেখতে, মধুবনীর প্রিন্টের ওপরে, একদম পিওর খাদি কোয়ালিটি যেরকম হয় সেই পিওর খাদি কোয়ালিটি বেডশিট। আর 6-7 খাটে একদম ছোট হবে না, বেশ বড়, 6-7 খাটে অনেকটা ঝুলবে, এটুকু আমি বলতে পারি। তো বেশ ভালো, 400-এ, মাত্র 400-এ পিওর খাদির মধ্যে এত সুন্দর মধুবনীর প্রিন্টের বেডশিট, জাস্ট দারুণ, বেশ। আর লাস্ট বলেছিলাম কটা আজরাকের কুর্তি দেখাবো, দেখিয়ে নিচ্ছি। ওকে, এটা 40 and 48, 40, 42 and 48, ঠিক আছে। 40, 42, 44 and 48, 40, 42, 44, 46 and 48। বাহ, সব রকম কালারই বলে দিলাম, সব রকম সাইজই বলে দিলাম। 40, 42, 44, 46 and 48 সবই পাবেন। ঠিক আছে, সাইজ একটু বড় হলেও ছোটো হবে না, আর মাপছি না। এইটা দেখুন, খুব সুন্দর, আর একদম আজরাকের ওপরে রয়েছে,
ব্লু কালারের একটা সফট মেটেরিয়ালের যে আজরাকটা হয়, একদম সফট মেটেরিয়াল যারা আপনারা পরতে ভালোবাসেন ওই আজরাকটা এটা। এইখানটা দেখুন কি সুন্দর করে একটা টেম্পল বর্ডার দিয়ে আজরাকেরই, এটাও কিন্তু হ্যান্ড ব্লক আজরাকের, এইভাবে বসানো হয়েছে। বসিয়ে এই জায়গাটা জাস্ট এরকম করে ভিয়ের মতো, জাস্ট দারুণ। সিম্পলের মধ্যে এত সুন্দর, এই যে কাছে থেকে দেখাই বুঝতে পারবেন, জাস্ট দারুণ দেখতে। আর প্রত্যেকটাতে রয়েছে কিন্তু একটা করে পকেট। অনেকেই আপনার আগের দিন কুর্তির জন্য কোয়ারি করেছিলেন, সব রকম সাইজ দিতে পারিনি, আমি বলবো এই আজরাকের কুর্তিগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এইটার সাইজ থাকলেও 40, 42, 44 অ্যান্ড 46, 40, 42, 44 অ্যান্ড 46। স্টক ক্লিয়ার থাকলেও আমি আজরাকের কুর্তিগুলো স্টক ক্লিয়ারেই ছেড়ে দিচ্ছি। আমি বলেছিলাম কুর্তি স্টক ক্লিয়ারে ছাড়বো, আজরাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এটা পুরো সেট আছে, হিসেব মতো এটার কিন্তু সেট আছে। যাই হোক, এটা স্টক ক্লিয়ার প্রাইস থাকছে 270, 270। আমি একবার দেখে নিই ভুল বলছি নাকি, আমি লিখে রাখি লাস্টে। $270 স্টক ক্লিয়ার প্রাইস 270। একটা করে কিন্তু সাইড পকেটও রয়েছে, জাস্ট দারুণ দেখতে। যাদের ভালো লাগছে এই যে স্ক্রিনশট নিন। 40, 42, 44, 46, 48, একদম 48 অবধি পেয়ে যাচ্ছেন। 270 সরালাম। বাটিকের ওপর একটা দেখাচ্ছি, বাটিকের ওপর একটা দেখাচ্ছি, 44 অ্যান্ড 48, ঠিক আছে, 44 অ্যান্ড 48। এগুলো নর্মালি কিন্তু 350 করে প্রাইস, এগুলো পরে 350 করেই পাবেন, ঠিক আছে, 350 করেই পাবেন। আমি স্টক ক্লিয়ারে দিচ্ছি এগুলো। স্টক ক্লিয়ারে আমি প্রচুর কুর্তি দিয়েছিলাম, মানে যারা সবসময় আমার কাছে নেয় তারাই স্টক ক্লিয়ারে কুর্তি পায়নি, নতুন নতুন অনেকজন পেয়েছেন, বেশিরভাগজন পাননি। যারা সবসময় নেন তারা বলেছিলেন স্টক ক্লিয়ারে কুর্তি দিতেই হবে। আমি স্টক ক্লিয়ারে কুর্তি না খুঁজে পাচ্ছি না, আমি জানি আছে বেরোবে, কিন্তু কবে বেরোবে সে তো জানি না। এইগুলোর জন্য এই প্রাইসে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কেননা এগুলো আমাকে আর কি হয় বলুন তো ব্যাপারটা, এই লাস্ট মুহূর্তে ঢুকলে আমাকে ছেড়েই দিতে হয়। তবে যেগুলো সাইজের ইয়ে থাকে না, আমার হোলসেলে তো বেরোয় না, আমাকে স্টক ক্লিয়ারে সেগুলো ছেড়ে দিতে হয়। সাইজের সেট থাকলে আমার সুবিধে হয়, এই আর কি। বাটিকের ওপরে সি গ্রিন অ্যান্ড পিঙ্ক কালার রয়েছে, সি গ্রিন পিঙ্ক কালার। আর এটা কালো রঙের একটা খুব সুন্দর করে এইভাবেই কিন্তু টেম্পল বর্ডারের একটা আজরাক বসিয়ে এরকম কাট করা হয়েছে। খুব সুন্দর দেখতে, সিম্পলের মধ্যে আমি বলবো ভীষণ সুন্দর দেখতে। প্রত্যেকটাতেই একটা করে পকেট রয়েছে। স্টক ক্লিয়ার প্রাইস 270, 44 অ্যান্ড 48, 44 অ্যান্ড 48। এটা একটা আছে 44, একটাই আছে 44, এটাও বাটিকের ওপরে, ঠিক আছে। এগুলো এই বাটিকগুলোও কিন্তু একটু অন্য রকমের বাটিক, পুরোটা প্রিন্টের ওপরে, মাঝে মাঝে প্রিন্টের মাঝে মাঝে ক্র্যাক থাকে, ঠিক আছে। কিন্তু এগুলোও হ্যান্ড বাটিকই, অনেক রকমের বাটিক হয় তো, ছাঁচ করা থাকে, হাতে সরু করে করা হয়, তার মধ্যে মোম ভরে করতে হয়। সোজা কথা, মোম দিয়ে যখনই যে কাজটা হয় সেটাকেই বাটিকের কাজ বলি আমরা। মোম দিয়ে কাজ করে, তুলি দিয়ে রং ভরে, এরকম ব্যাপারগুলো যেখানে থাকে এইগুলোকে বাটিক বলি। তো হ্যান্ড বাটিক এটাও কিন্তু, এটা হ্যান্ড বাটিকই। হ্যান্ড বাটিকের সঙ্গে এটা আজরাক দেখুন মেরুন কালারে কন্ট্রাস্ট করে করা হয়েছে, জাস্ট দারুণ দেখতে। সাইজ 44, সঙ্গে কিন্তু একটা পকেট রয়েছে। স্টক ক্লিয়ার প্রাইস 270, সঙ্গে একটা করে পকেট রয়েছে। স্টক ক্লিয়ার প্রাইস 270, জাস্ট দারুণ দেখতে। এইটারই আর একটা আছে সেম 44 সাইজ, ওটা রেড দেখালাম, মেরুন দেখালাম, এটা ব্ল্যাক, 44 সাইজ। ওকে, সরালাম। এটা একটা দেখাচ্ছি 44, 48 and টেনে টুনে 46, টেনে টুনে 46, 44, টেনে টুনে 46 অ্যান্ড 48। আপনারা অবশ্যই এগুলোর এক সাইজ করে বড় নেবেন, আমি যাই সাইজ বলি না কেন। 44, 46, 48, 44, 46, 48,
জাস্ট দারুণ এই আজরাকের কোয়ালিটিটা। এটা আরেকটু দামি, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এটা আরেকটু দামি কোয়ালিটির আজরাক, ঠিক আছে? এটা আরেকটু দামি কোয়ালিটির আজরাক, এই যে। কিন্তু হ্যাঁ, আজরাক মানেই কিন্তু ম্যাট ফিনিশ ব্যাপার থাকবে। অনেকেই আপনার আজরাক দেখে ভাবেন যে এটা কী পুরনো জিনিস, পুরনো কিন্তু নয়, আজরাকগুলো এইরকমই হয়, ম্যাট ফিনিশ ব্যাপার হয়, ঠিক আছে? এই যে এই রকম দেখুন কত সুন্দর পটি করে বড় করে করা হয়েছে, দারুণ দেখতে জাস্ট। এইভাবে কাটটা রয়েছে, জাস্ট দারুণ দেখতে। সাইডে কিন্তু একটা করে পকেট রয়েছে প্রত্যেকটা কুর্তিতেই। 44, 46, 48, 40 সাইজগুলো মনে রাখবেন। 44, 46, 48, 270, 44, 46, 48, 270। স্টিচ আজরাকের উপরে রয়েছে। কালারটা জাস্ট মিষ্টি একটা কালার, কি মিষ্টি এই কালারটা। কত সাইজ এটা? 46, 46 সাইজ, 46 সাইজ, 46 ব্রাইট একটা কালার, স্টিচ আজরাকের ওপরে। সাইজ 46, সাইজ 46, এই যে জাস্ট দারুণ দেখতে, সত্যি দারুণ দেখতে। সাইজ 46, 270, একটাই আছে এটা। সাইজ 46, 270। সাইজ 46, এটাও 46, এক পিসই রয়েছে। সাইজ 46, গ্রিন কালারের একটা আজরাকের ওপরে মেরুন কালারের বর্ডার দিয়ে করা হয়েছে। লেন্থ এগুলোর 41, 40 লেন্থ এক্ষুনি মেপে বলে দিচ্ছি। সাইজ 46, স্টক ক্লিয়ার, 270। লেন্থ 41, 42, 41, 42 লেন্থ আছে, ঠিক আছে? ফর্টি সিক্স সাইজ 46। এবার বললাম না ওই যে সব একটা করে সাইজ। 46, এই যে 46, তবে বেশিরভাগ জনই 46 খোঁজেন আপনারা। আমি আগেরবারে দেখছিলাম, আমার আগেরবারে কিন্তু সব কুর্তি বেরোয়নি, কিন্তু ওই সবাই সেই ঘুরিয়ে ফিরে 44, 46 চাইছেন। এবার 44, 46 অনেক দেখিয়েছিলাম, সব বেরিয়ে গেছে, শুধুমাত্র 40 সাইজ পড়ে রয়েছে, 40 আর 42। তাছাড়া বড়ো সাইজের একটাও নেই। এই জন্য আমি বড়ো সাইজে দেখলাম, বাহ বড় বড় আছে, বেশ 48 ফিট দেখে খুশি হয়ে নিয়ে চলে এলাম। এই যে 46, 40 দারুণ, এটা কিন্তু দেখতে জাস্ট দারুণ দেখতে। 46, ওকে। প্রাইস 270। একদম ভাববেন না 270 মানে খারাপ। অনেকেই ভাবেন যে এই দিয়ে দিচ্ছে মানে খারাপ হতে পারে, স্বাভাবিক এটা ভাবাটা, কিন্তু খারাপ না, আমি দিয়ে দিচ্ছি সাইজ নেই বলে, ঠিক আছে? এই যে আমাকে সেট যদি দিতে না পারি তাহলে আমার অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে স্টক ক্লিয়ার করা ছাড়া না অপশন থাকে না। শুধুমাত্র একটারই সেট ছিল দেখলাম, তাছাড়া কোনোটারই সেট নেই। এটাও 46, বাবা 46, যাদের 46 ঝটপট নিয়ে নিন। আমি বলবো 2, 3, 4 যা হবে নিয়ে নিন। এইগুলো একটা এইগুলো না বেশ হালকা, একটা কুরিয়ারে আপনার 5টা তো আরামসে চলে যাবে, 5টা আরামসে চলে যাবে, 5টা চলে যাবে আরামসে। দারুণ, এটার সঙ্গে মেরুনটা দেওয়াতে না জিনিসটা বেশ ফুটে উঠেছে, জাস্ট দারুণ লাগছে। আমার তো বেশ ভালো লাগে। আমার সিম্পল কুর্তির মধ্যে সামান্য একটু কাজ থাকবে, হাতে থাকবে, না এখানে থাকবে, আমার বেশি পছন্দ আর কি। 46, ওকে। আমি কোনটার কি সাইজ বললাম আমার কিন্তু আর খেয়াল নেই। আপনারা অনেকেই কি করেন দেখেছি, বলে দেন এটার সাইজ এটা, আমি না এটা হয়তো বলেছি, হ্যাঁ ঠিক আছে, এখনও তো এটা বেরোয়নি, কেউ তো পিকচার দেয়নি, এই মনে করে বলি, তারপরে পরে মেপে দেখি বাবা এটা আলাদা সাইজ। সেটাই বলছি, আলাদা কেউ বলবেন না, হ্যাঁ যেটা সাইজ বলছি সেটাই বলবেন প্লিজ। 46, না এটা না 44 হবে, এটা 44, 46 আসছে না, 44, 44, ওকে 44। এটাও দারুণ দেখতে, 44, সত্যি এগুলো দারুণ দেখতে। আমি বলবো যাদের সাইজ হবে এগুলো কেউ মিস করবেন না, এত কম দামে স্টক ক্লিয়ারে পেয়ে যাচ্ছেন এগুলো। আমি বলবো যাদের যতগুলো সাইজ আছে ঝটপট করে বুক করে নিন, হাতে পেলে বলবেন যে আমি কথাটা কেন বলছিলাম। 44, ওকে 270, ব্ল্যাক 48 স্টিচ আজরাকের ওপরে একটা ব্ল্যাক কালারের ওপরে
ভীষণ সুন্দর দেখতে, ব্ল্যাকের উপরে হোয়াইট আর হালকা একটা একটা ধূসরটা ধরনের কালারের যে ইয়ে রয়েছে আজরাক, তার সঙ্গে একটা মেরুন কালারের বেশ সুন্দর লম্বা ইয়ে করে করা হয়েছে, বেশ সুন্দর দেখতে। 48 সাইজ, ও একই থাকলো 270। আজকের মতো এইটুকুই, আমি যেটার যা সাইজ হলো বলেই দিলাম আপনাদেরকে, এইটুকুই। যাদের যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বুকিং নাম্বার হলো 9563360285। আমি বুকিং নাম্বার অবশ্যই দিয়ে দেবো। আরও যদি কারো কোনো কোয়ারি থাকে, কেউ কিছু নিতে চান, আমাকে অবশ্যই জানাবেন। অনেকেই কমেন্টে যেরকম জানান আমাকে, আমি সেই মতো কিন্তু আনার যথাসাধ্য চেষ্টা করি। অনেকে আমাকে 6-7 বেডশিট বলেছিলেন পিলো কভার ছাড়া, আমি এবারে পিলো কভার ছাড়াই নিয়ে এসেছি, দেখি 1-2 দিনের মধ্যে দেখিয়ে দেবো। ওকে, আজকের মতো এইটুকু, সবাই খুব বেশি ভালো থাকবেন। আর একটা কথা, একদম 100% কনফার্ম হবেন তবেই আমাকে ছবি পাঠাবেন। যদি কনফিউশন থাকে নেব কি নেব না, একদম ইয়ে করবেন না, কনফার্ম হয়ে ছবি পাঠাবেন। কেননা জিনিসটা আছে কি নেই বলে দিলেন, আমি বলে দিই অনেকজনকে আছে, কীভাবে পেমেন্ট করতে হবে জেনে নেবেন, পুরো পাঠিয়ে দিই। যেই পেমেন্ট অপশন পাঠানোর পরে না কেউ রিপ্লাই করে না, এবার আমি এত কনফিউজ হয়ে যাই, আমি বুঝতে পারি না যে জিনিসটা নেবেন কি নেবেন না। আমার কোনো অসুবিধা নেই না নিলে, কিন্তু বলে দিতে হবে যে না নেবো না কোনো, তাহলে কি হয় আরেকজনকে দিতে পারি। কত মানুষ আশা করে থাকে, তাদেরকে না বলে দিই, কেউ বিরক্ত হন, কেউ সত্যি কষ্ট পান। আমারও খারাপ লাগে যখন একটা মানুষ অকারণে জিনিসটা হোল্ড করে রাখে, বা 3-4 দিন বাদে বলে যে নেবো না, নেবে বলে 3-4 দিন বাদে বলে নেবো না, ক্যান্সেল করে দিলাম। এরকম করবেন না, না নেওয়ার হলে নেবেন না। এবার হ্যাঁ, কারো বিপদ হয়েছে, কিছু অসুবিধা হয়েছে, নেবেন বলেছেন তারপর নিতে পারছেন না, সেটা তো হতেই পারে, সেরকম ওটার ব্যতিক্রম, সেক্ষেত্রে তো কিছু করার বা বলার নেই। নর্মাল বললাম, একটু কনফার্ম হয়ে নেবেন তারপরে, ঠিক আছে? কেউ কী করছেন, পেমেন্ট করে রেখেছেন, নেক্সট যেই ভিডিও দেখছেন যে এইটা বাদ দিয়ে না এইটা করো, ওটা ক্যান্সেল করে দিলাম, আমার তো জমা আছে, ওটাও প্লিজ করবেন না। ওই যে আমাদের দেখুন, এই যে আজকে আমাকে স্টক ক্লিয়ার ছাড়তে হয় কেন, আমার সেট নেই। আমি যখন একটা জিনিস সেটের পরপর দেখাচ্ছি, আপনারা কনফার্ম বুকিং করছেন, আপনার জন্য কিন্তু আমি আরও 5 জনকে দিচ্ছি না, সেই জিনিসটা রেখে দিচ্ছি। আপনি যখন ক্যান্সেল করলেন, ওই একটা জিনিসের জন্য আমাকে লস করে জিনিসটা ছাড়তে হয়, তো এগুলো আমাদের অনেক ক্ষতি হয়। তো ওই একটাই কথা, যেটা নেবেন ভেবে নেবেন, কনফার্ম তবেই নেবেন। ওকে, আর একটা জিনিস ভালো বলে একটা জিনিস ক্যান্সেল করবেন না, মানে সোজা কথা, কনফার্ম করলে ক্যান্সেল করা যাবে না, কনফার্মেশনের পর ক্যান্সেল হবে না। ওকে, আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, গুড নাইট।